আমাকে শোনা যাচ্ছে? কেউ একজন। জি, শোনা যাচ্ছে ওস্তাদ। আচ্ছা, আমি তো মাঝখানে ডিটেলস হয়ে গেলাম আপনাদের সাথে, কিভাবে জানি না। তো কোন পর্যন্ত আপনারা শুনেছেন? ওস্তাদ আমি এইমাত্র জয়েন্ট হলাম। আচ্ছা, যে ছিলেন শুরু থেকে একটু কাইন্ডলি বলবেন যে কোন পর্যন্ত শুনেছেন, তাহলে আমি সেখান থেকে শুরু করবো আর কি। ভাইয়ারা কথা বলেন। যে কেউ একজন শুরু থেকে ছিলেন, উনি বললে সুবিধা হয় আর কি। জি, মেজর আব্দুল সালাম ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ঠিক আছে, আমি আমার মতো করে করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। উস্তাদ, প্রথম স্লাইডটা পর্যন্তই আমরা শুনতে পারছি যে আলোকিত সন্তান পিতামাতার অবদান। জাস্ট এই স্লাইডটাই দেখছি এবং ওর পরে আর কি আহ, কেটে গেছে সব। আহ, আচ্ছা, যে এই পর্যন্ত নাকি? কেউ একজন থাকবেন যে আমাকে এই করবেন, গাইড করবেন, মানে সবাই চুপ থাকলে তো আমি কোনো ই করতে পারবো না, রেসপন্স ছাড়া ক্লাস করা তো মুশকিল। ইভেন ফিজিক্যাল ক্লাসেও মানে ক্লাসের ক্যাপ্টেন অথবা এই যে কেউ থাকে, যারা ওই যে, এই পর্যন্তই আর কি দেখছি, শেষ পর্যন্ত। তাহলে তো দীর্ঘ সময়, আমি তো লম্বা সময় আলোচনা করেছি, এতক্ষণ তো আমাকে কেউ দৃষ্টি আকর্ষণ করে নাই। আমরা কেটে যাওয়ার পরে নতুন করে ঢুকছি, তারপরে আর কোনো কথাবার্তা হয় নাই। হুম। আপনাকেও পাচ্ছিলাম না, জানি না উস্তাদ। আচ্ছা, ওকে, দ্যাটস গুড। তো ঠিক আছে, আল্লাহ ভরসা, আমরা আবার আবার শুরু করি। রিপিট করতে হবে আরো প্রায় 10, আমরা তো 15 মিনিট আলোচনা করে ফেলছিলাম, আবার রিপিট করতে হবে। তো ফ্যামিলি, ফ্যামিলি অ্যান্ড স্কুল, আমরা যেটাই বলি না কেন, এগুলো আসলে দুনিয়াতে এগুলোর সৃষ্টি হয় নাই, এগুলোর সৃষ্টি হয়েছে জান্নাতে। যেমন মাদ্রাসার কথা বলি, অথবা আমরা বলতে পারি একটা শিক্ষা প্রক্রিয়া। তো শিক্ষা প্রক্রিয়া কিভাবে শুরু হলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, আহ ওয়া আল্লামা আদামা আসমা কুল্লাহা। আহ, তিনি আদমকে যাবতীয় জ্ঞান শিক্ষা দিলেন। তো এই আয়াতে কারিমার মধ্য দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে তিনি শিক্ষক হয়ে হয়ে আদমকে যাবতীয় নাম সমূহ শিক্ষা দিয়েছেন। নাম বলতে ব্যক্তি, বস্তু, প্রাণী, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এগুলোর বৈশিষ্ট্য, এগুলোর গুণাগুণ, চরিত্র, ক্যারেক্টার, সবকিছু শিখিয়েছেন। এই জন্য আদমকে প্রথম মানুষও বলা হয়, প্রথম নবী, এবং পাশাপাশি তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। কারণ পৃথিবীর কোনো বিজ্ঞানী এরকম সবকিছু সম্পর্কে জানে, এরকম কোনো বিজ্ঞানীর নাম পাওয়া যায় না। অদ্যাবধি না। তো সেক্ষেত্রে আমরা দেখি যে পৃথিবীর প্রথম মাদ্রাসা, সেটি হলো জান্নাতে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও ছাত্র ছিল একজন, কিন্তু টিচার হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন। আবার পরিবার, সেটি জান্নাতে সৃষ্টি হয়েছে। আদমকে যখন সৃষ্টি করা হলো, তো তিনি একাকী, একাকিত্ব ফিল করলেন, একটু কষ্ট অথবা নিঃসঙ্গতা। তখন আল্লাহ তার মনের আহ ঘাটতি বা চাহিদা উপলব্ধি করে আল্লাহ রব্বুল আলামিন তার পাঁজরের হাট থেকে তার স্ত্রীকে তৈরি করলেন, হাওয়াকে তৈরি করলেন। তো আদম এবং হাওয়া
না না, আমি জানি না কে আসলে মানে হোস্টিং করতেছেন কে। বারবার তো এতই হলে তো মুশকিল। হোস্টিংটা খুব টেকনিক্যালি করা দরকার, প্লিজ। ইমরোজ ভাই কন্টিনিউ করেন। দেখছি আজকে যিনি মেইন পার্সন তিনি নাই দেখেই একটা সমস্যা হচ্ছে। আপনার কথা এখন শোনা যাচ্ছিল পরিষ্কার। তো আপনি আবার কন্টিনিউ করেন, আর আমরা দেখছি যে আর কোনো সমস্যা যেন না হয়, প্লিজ। জি ইনশাল্লাহ। জি, তো আমরা যেটা আলোচনা শুরু করেছিলাম, আহ যেহেতু আমরা মাঝখানে অনেক কিছু আবার আপনারা শুনতে পারেন না, এই জন্য আমি আবার রিপিট করছি। আমরা প্রায় 10-15 মিনিট আলোচনা এগিয়ে গিয়েছিলাম, সেটা আবার রিপিট করছি আর কি। আজ থেকে প্রায় 80 বছর আগে 1941 সালে ডেল কার্নেগি দুশ্চিন্তাহীন নতুন জীবন বইটি লেখায় হাত দেন। ওই সময় নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে তিনি একটা বই লিখতে গেলে যেমন অনেক রেফারেন্স বইয়ের দরকার হয়, তো সেগুলো সংগ্রহ করার জন্য তিনি গেলেন। এবং লাখ লাখ বই আছে, কিন্তু সেই লাখ লাখ বইয়ের ভিড়ে তিনি মানুষের জীবন এবং দুশ্চিন্তা সম্পর্কিত মাত্র 22টি বই খুঁজে পেলেন। তিনি হতাশ হয়ে গেলেন আর কি। অপরদিকে তিনি দেখলেন যে তিনি সম্পর্কিত বই আছে 189টা, 9 গুণ। অর্থাৎ মানুষ নিজের সম্পর্কে যতটুকু জানতে চায় তার চাইতে 9 গুণ বেশি জানতে চায় তিনি সম্পর্কে। আজকেও এটা ব্যত্যয় নয়, ব্যতিক্রম নয়। কারণ দেখেন, আমাদের সারা দেশে যে পরিমাণ পোল্ট্রি ফিশারিজ, এরপরে বনায়ন, এরপরে ফলদ বৃক্ষ ইত্যাদি যত ট্রেনিং প্রোগ্রাম হয়, এগুলো দরকার আছে অবশ্যই, এগুলো আমি ডিনাই করছি না। কিন্তু কিভাবে আলোকিত মানুষ তৈরি করা যায় সেগুলো নিয়ে কয়টা ট্রেনিং হয়? তো প্রাইভেট লেভেলে কিছু কাজ কিছু উদ্যোক্তা করছেন, বাট সেটা তো খুব সীমিত আয়োজন, খুবই সীমিত আয়োজন। এটা রাষ্ট্রীয় আনুকূল্য বা রাষ্ট্রীয় মিডিয়া তো যদি এগিয়ে থাকে তাহলে খুব সহজেই জিনিসটাই হয়। তো যাই হোক, সেই অবস্থা এখনো চেঞ্জ হয় নাই। অপরদিকে আমরা লক্ষ্য করি যে 1200 বছর আগে একজন বিখ্যাত কবি, দার্শনিক, গণিতজ্ঞ, জ্যোতিষবিজ্ঞানী ওমর খৈয়াম তার নাম। তিনি কবিতা লিখেছিলেন, ধূসর মরুর ঊষর বুকে বিশাল যদি শহর গড়, একটি জীবন সফল করা তার চাইতে অনেক বড়। মানে কত চমৎকার করার কথা। তিনি বলেছেন যে মানে একটা ঊষর মরুভূমির মধ্যে, অনাবাদী মরুভূমি, সেখানে যদি একটা বিশাল শহর গড়ে, এটা কিন্তু চারটিখানি কথা না। নর্মালি ওখানে কেউ বসত বাড়ি করতে যায় না। আপনারা জানেন যে ইসমাইল আলাহ সাল্লাম এবং তার মা সেখানে ইব্রাহিম আলাহ সাল্লাম রেখে আসলেন, কি নিদারুণ কষ্ট ছিল তাদের। তো সেটা গড়া যত কষ্ট, তার চাইতে একটি জীবনকে সফল করা অনেক অনেক বড় কাজ। কেন এটা বলা হয়েছে? কারণ
একটি জীবন যদি সফল হয়, সেই জীবনটা শুধু একটি সভ্যতা না, একটা শহর না, একটা রাষ্ট্র না, বরং একটা নতুন সভ্যতা এমনকি বিশ্ব ব্যবস্থা উপহার দিতে পারে। যেমন আমরা দেখেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে জন্ম নিয়েছিলেন, বাট সর্বপ্লাবী, সর্বমহলের দল মত ধর্ম নির্বিশেষে সবার হৃদয়ে তিনি আসন গেড়েছেন এবং সবার হৃদয়কে তিনি প্রভাবিত করছেন। সবার আহ মানুষকে, ইভেন খাদ্যকে তিনি প্রভাবিত করছেন। আমি যখন মালয়েশিয়াতে ছিলাম ফেলো হিসেবে, তো ওই সময় আমার এক ছাত্র মালে ইন্ডিয়ান, সে পুলিশের সাব ইন্সপেক্টর। তো অনেকদিন পর তার সাথে দেখা, অলরেডি তার কোর্স শেষ হয়ে গেছে, তার সাথে দেখা। তো এখন আমি তাকে দেখে একবার ভূত দেখার মতো চমকে উঠলাম, কারণ সে একেবারে ছিল, আকৃতি ছিল কেওক্রা রঙের মতো, মানে বিশাল দেহী, শ্যাম বর্ণে বিশাল দেহী মানুষ। তো ইন্ডিয়ান বলতে এরা সাধারণত তামিলনাড়ু এলাকার মানুষ, অধিকাংশ একটু বেশি কালো আর কি নর্মালের তুলনায়। আহ, সাধারণত ইন্ডিয়ানরা যেরকম হয় উত্তর দিকে এরকম না। তো যার ফলে কিন্তু আকৃতিটা এখন অনেক ছোট হয়ে গেছে, বনসাইয়ের মতো। আমি অবাক হয়ে গেলাম। তো তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আপনার এরকম? সে তো আমার আমার বয়সী, পুলিশের সাব ইন্সপেক্টর। ওখানে প্রশাসনের লোকজন প্রচুর, তারা রেগুলার লেখাপড়া করে। তো তাদের ছুটি নিয়ে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি যে প্রশাসনিক উইং গুলো আছে, তারা এই সুযোগটা দেয়, উৎসাহিত করে। যার ফলে আমি অনেক মেজরকেও দেখেছি, আমি অফিসিয়ালদেরকে দেখেছি, তারা ইউনিভার্সিটি পড়ালেখা করছে নিয়মিত। হয়তো সবসময় ক্লাসে থাকতে পারে না, কিন্তু আসা যাওয়ার মধ্যে আছে। তো যে কথাটি বলছিলাম, তো সেখানে দেখা গেল যে তার আকৃতি ছোট হয়ে গেছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার। সে বললো যে দেখো, আমি তো অনেক হয়ে গেছিলাম, ফ্যাটি হয়ে গেছিলাম। এখান থেকে বাঁচার জন্য আমি অটোফেজি একটি পদ্ধতি ফলো করতেছি। তো অটোফেজি তখনও পৃথিবীতে পরিচিতি পায় নাই, কারণ আমি যে সময়ের কথা বলতেছি সেটা হলো 2017-18। কেবল 2016-তে জাপানি বিজ্ঞানী এই অটোফেজির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তো তার মানে এই যে রোজা, যেটি আমাদের মানে কালকে হতে পারে, অথবা চাঁদ দেখার পরে, অথবা পরশু হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো এই যে রোজা, সেই রোজাটাকে এখন সায়েন্স প্রুভ করেছে, এবং সেই প্রুভের কারণে এখন বাধ্য হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সেটাকে ফলো করতেছে, যে আমাদেরকে 16 ঘন্টা না খেয়ে থাকতে হবে, আর 8 ঘন্টা খাওয়া দাওয়ার মধ্যে থাকা যাবে। এটার নামই হচ্ছে অটোফেজি। তো এই অটোফেজির এতটা মাহাত্ম যে ইভেন মানুষের যদি ক্যান্সার হয়, এখানে আমাদের মেজর আব্দুল সালাম ভাই, উনি তো নিজে একটা হসপিটালের চেয়ারম্যান, উনি এই বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন, বা অনেকে ডাক্তার বা এই বিষয়ে অভিজ্ঞ থাকতে পারে, তারা আমার চেয়ে বেশি জানবেন। তো ক্যান্সার হয়, এই ক্যান্সার হচ্ছে একটা কোষের যে আকৃতি বা যে পরিমাণ থাকার কথা, সে আকৃতি এবং সংখ্যাটা বেড়ে যাওয়া, খুব দ্রুত গতিতে র্যাপিডলি বেড়ে যাওয়া। তো যার ফলে সেখানে প্রচুর খাবার যোগান দিতে হয়। এখন এই ক্যান্সার মারার পদ্ধতিটা কি? ক্যান্সার কোষটা মারার পদ্ধতিও কিন্তু খুব সহজ। সেটা হলো, এই ক্যান্সারদের যেহেতু কোষগুলার যেহেতু প্রচুর খাবার লাগে, তো যদি এদের খাবারের পাইপলাইনটা বন্ধ করে দেওয়া যায়, তো তাহলে এই কোষগুলা খুব দ্রুত গতিতে মারা যায়, কারণ এটা খাওয়া ছাড়া কিছু বোঝে না। যেমন আমরা এখন ডিজিটাল এইজের কারণে দেখা যাচ্ছে আমরা খুব অভ্যস্ত হয়ে গেছি, যার ফলে আমরা ম্যানুয়ালি কোনো কাজ করতে চাই না। আমরা যেমন লিফট থাকার কারণে কখনো হেঁটে সিঁড়ি দিয়ে নামা অথবা উঠা এগুলো করি না। আমরা সবসময় স্মার্টফোনে কথা বলি, ইত্যাদি। মানে যেটাকে আমরা বলছি আল্ট্রা মডার্ন। বাট
আমাদের ম্যানুয়াল কিছু কাজ থাকা দরকার। নাহলে এমন হতে পারে পৃথিবীতে হঠাৎ করে কোনো ডিজাস্টার হলো, পুরো পৃথিবীতে ইলেকট্রিসিটি অফ, ফর এক্সাম্পল বললাম, অথবা বাংলাদেশ ইলেকট্রিসিটি অফ। তো তাহলে আমরা যারা ডিজিটাল সিস্টেমে অভ্যস্ত, তারা সাথে সাথে কিন্তু বেকার হয়ে গেল, আমাদের 2 পয়সা মূল্য নাই, কিন্তু আমি অনেক কিছু জানি না। তো তখন আমাকে ভিক্ষা করতে হবে অথবা কুলি মজুরগিরি করতে হবে। তাহলে পুরো জিনিসটা কিন্তু নির্ভর করতেছে একটা ইলেকট্রিসিটি বা পাওয়ার সাপ্লাইয়ের উপরে। তো এই জিনিসটা যদি বন্ধ হয়ে যায়, অথবা ডাটা লাইন যেটা আম, মানে ইয়ার নিচ দিয়ে বাংলাদেশের সাগরের নিচ দিয়ে বাংলাদেশের সাথে কানেক্ট করেছে, সেটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, ফর এক্সাম্পল 6 মাসের জন্য এটা রিপেয়ার করা যাচ্ছে না, বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, সুনামি হয় না, ক্ষতি হয়ে গেছে, তো তখন আমরা যারা ডিজিটাল ম্যান হয়ে গেছি, আমরা তো ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছি, ডিজিটাল ম্যান, বাট ম্যানুয়ালের কাজে যারা অভ্যস্ত না, তারা কিন্তু তখন একবারে হতাশ হয়ে যাবে, তখন অনেকে আত্মহত্যা করতে পারে। এই জন্য সবসময় আমাদের কিছু ন্যাচারাল এবং ম্যানুয়াল কাজে অভ্যস্ত থাকতে হবে, ডুয়েল, যে আমরা স্মার্টলি, আমি বিমানও চালাইতে পারি, আবার আমি সাইকেলও চালাইতে পারি, মাহাতি মোহাম্মদের মতো। সে বিমানও চালাইতে পারে, আবার সাইকেলও চালাইতে পারে, বাট এখনো অ্যারাউন্ড 100 তার বয়স। তো এই জন্যে আমাদের যে জিনিসটা করা দরকার সেটি হচ্ছে যে এই সফল মানুষটার গুরুত্ব তুলে ধরা হয়েছে, সেই দিকে আমাদের নজর দিতে হবে। কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন এই সফল মানুষের কথা আবেগ ভরে উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, "We created man in the best design." হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়াম। আবার কত আবেগ ভরে বলেছেন, সিবগাতাল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগাতান। যে দেখো, দুনিয়ার কোন প্রজাতি নাই, 87 লক্ষ প্রজাতি আছে, কারোর সাথেই তোমাদের তুলনা নেই, তোমরা সবকিছুর থেকে ঊর্ধ্বে। তোমরা কি করতে পারো? তোমরা চেষ্টা করো যে রব্বুল আলামিন যিনি আরশের মালিক, তার গুণাগুণগুলো অর্জন করার জন্য। নিচের দিকে তাকানোর দরকার নেই। তো এই জন্য এই যে গুণাগুণ অর্জন করা, সেটা অর্জন করতে চাইলে ব্যক্তিগতভাবে আমি অর্জন করি, বাট আমরা যারা ফ্যামিলি লাইফে গিয়েছি, তাদেরকে ফ্যামিলি সহ চিন্তা করতে হবে। যদি বাচ্চা কাচ্চা থাকে, বাচ্চা কাচ্চা সহ, বাচ্চা কাচ্চা নাই, ফিউচার যারা আসবে তাদের নিয়ে এখন থেকে কাজ করতে হবে। আমি তো এই কোর্সটা নিয়েছি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি মালয়েশিয়া, সেখানে। তো সেখানে এটা যারা অনার্স স্টুডেন্ট, যারা আন্ডার গ্রেড বলে, তো তাদের একটা বাধ্যতামূলক প্রি কোর্স, কোর্সটার নাম হচ্ছে লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট। তো সেখানে অধিকাংশ কিন্তু বিয়ে করে নাই, জাস্ট ইন্টারমিডিয়েট পাস করা। তো তাদেরকে কিন্তু ফ্যামিলি সম্পর্কে ধারণা দিতে হচ্ছে, যে ফ্যামিলি লাইফটা কি, হাজবেন্ড ওয়াইফ রিলেশন কি, তারপরে বাচ্চা কাচ্চা হলে তাদের কিভাবে নার্সিং করতে হবে, ফ্যামিলির কি অবদান সভ্যতার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি। এতে করে তারা কিন্তু ছোটবেলা থেকেই এই ব্যাপারে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আর আমাদের এইটা কেমন, যে ছেলে হয়তো বিদেশে আছে অথবা চাকরিতে আছে, হঠাৎ করে মা বাবা জরুরি চিঠি দিলেন যে আয়, তোর সাথে জরুরি কাজ আছে, অথবা মা বললেন যে আমার শরীর খুব অসুস্থ, আমি বাঁচবো কিনা জানি না, আমাকে দেখে যান। তো গেল, ওনারা পাত্রী আগে থেকে ঠিক করে রাখছে, বললো যে আহ, তোর দেখ, তোর পছন্দ হয় কিনা, বা আরো দেখতে পারোস, বিয়ে শাদী কর। এই যে একটা হুলস্থুল ঝোঁকের মাথায় বিয়ে শাদী হয়ে গেল। আবার সে ভদ্রলোক বিয়ে শাদী করে বিদেশ চলে গেলেন, অথবা চাকরিতে চলে আসলেন, মানে একটা অপরিকল্পিত আয়োজন শুরু হলো আর কি। অথচ এই পরিবারটা হচ্ছে সভ্যতার প্রথম ভিত্তি। আমরা যদি একটা হাই রাইজ বিল্ডিং এর কথা চিন্তা করি, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার ফাউন্ডেশন। মানে এই বাংলাদেশের এক কৃতি সন্তান, যার নাম হচ্ছে এফআর খান, ফজলুর রহমান খান, আরমানিটোলা স্কুলের ছাত্র ছিলেন, পরবর্তীতে বুয়েটের ছাত্র ছিলেন। তার ফাদার ছিলেন জগন্নাথ, তখন জগন্নাথ কলেজের প্রিন্সিপাল। এখান থেকে গিয়ে তিনি আমেরিকা ওই সময়কার সবচাইতে বড় টাওয়ার, যেটি
সিএস টাওয়ার্স, যে টাওয়ারটা ছিল 111 তলা, এবং সেই টাওয়ারের রেকর্ড 25 বছর পর্যন্ত দুনিয়ার কেউ ভাঙতে পারে নাই। এটাই বাংলাদেশি ভদ্রলোক করেছিলেন, এফআর খান, যিনি বাংলাদেশের জাতীয় সংসদের সেকেন্ড স্থপতি ছিলেন আর কি। প্রথম তো একজন আমেরিকান ভদ্রলোক, আর উনি হচ্ছেন সেকেন্ড। তো এর থেকে আমরা বুঝতে পারি যে আসলে এই ফাউন্ডেশনের গুরুত্বটা কি, নাহলে হাই রাইজ বিল্ডিং করা যাবে না। আর এই যে ফাউন্ডেশন, সেটাকে যদি আমরা ফ্যামিলি বলি, তাহলে ফাউন্ডেশনের প্রতিটা ইট হচ্ছে পরিবারের সদস্য। তো এই জন্য ফ্যামিলি নিয়ে আমাদেরকে বিস্তর ভাবতে হবে, আদারওয়াইজ আমরা অশান্তিতে ডুবে যাব, এবং নট অনলি দ্যাট, সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই কথাটি বলেছেন গত শতাব্দীর শ্রেষ্ঠ ইতিহাসবিদ। তিনি এই কথাটি বলেছেন যে আর্নল্ড টয়েনবি। তো তিনি বলেছেন যে আমি আমার জীবদ্দশায় প্রায় 21টা সভ্যতা নিয়ে গভীরভাবে অধ্যয়ন করেছি, গবেষণা করেছি। এর ভিতরে আমি দেখেছি যে 19টা সভ্যতা ধ্বংস হয়ে গেছে বাইরের বহিঃশত্রুর কোনো হামলা না, আভ্যন্তরীণ দুর্বলতার কারণে, নৈতিক অধপতনের কারণে, ফ্যামিলি ভেঙে যাওয়ার কারণে। তো শুধু আমরা এই 19টার মধ্যে যদি একটা আলোচনা করি, সেটা হচ্ছে গ্রিক সভ্যতা বা রোমান সভ্যতা। এখানকার সর্বশেষ যে আলেকজান্ডার দি গ্রেট, পৃথিবীতে একজন মানুষের নামে শেষে গ্রেটটা লেখা হয়, আলেকজান্ডার দি গ্রেট। বাট এই আলেকজান্ডার দি গ্রেট মাত্র 18 বছর বয়সে তিনি বিশাল সাম্রাজ্য অধিপতি হলেন। এরপর তিনি তার বিশাল সৈন্য বাহিনী নিয়ে রাজ্যের পর রাজ্য, এইভাবে 72টা রাজ্য জয় করে প্রায় 5 কোটি মানুষকে হত্যা করে বিশাল সাম্রাজ্য, সেই গ্রিক থেকে শুরু করে ভারত পর্যন্ত, তখন তো আমেরিকা আবিষ্কার হয় না, অস্ট্রেলিয়া আবিষ্কার হয় না, এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলবে। তো কিন্তু সেই ভদ্রলোক মারা গেলেন মাত্র 33 বছর বয়সে। কেন মারা গেলেন এটি নিয়ে পরবর্তীতে গবেষণা করেছে প্লুটার্ক। তো তিনি গবেষণা করে দেখেছেন যে তার পারিবারিক সমস্যার কারণে এবং নৈতিক সমস্যার কারণে এটা হয়েছে। যেমন গবেষণার ফাইন্ডিংস এসেছে যে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো ছিল না। দেখেন, ফ্যামিলির সমস্যা, হয়তো স্ত্রী তাকে বিষ প্রয়োগ করেছিল, অথবা তার বৈমাত্রীয় ভাই ক্ষমতার লোভে তাকে বিষ প্রয়োগ করেছিল। স্ত্রীও হতে পারে একজন নারী, অথবা বৈমাত্রীয় ভাই একজন পুরুষ, সেও হতে পারে। কাজে এখানে কোনো জেন্ডার না, এখানে হচ্ছে ব্যক্তি, পরিবারের সদস্য, তারা এটার সাথে সম্পৃক্ত। তো তাহলে এত বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, নিউক্লিয়াসের ভিতরে গন্ডগোল ছিল। নিউক্লিয়াসটা হচ্ছে ফ্যামিলি। বর্তমানেও যদি আমরা দেখি, সারা পৃথিবী যাদেরকে চেনে, রিচেস্ট বিলিয়নিয়ার, টপ টপ নাম যদি আমরা দেখি, এর ভিতরে আমরা 3 জনকে নিয়ে আলোচনা করতে পারি। যে আমাজনের যিনি স্বত্বাধিকারী জেফ বেজোস, অথবা মাইক্রোসফটের বিল গেটস, অথবা এলন মাস্ক। হ্যাঁ, এদের প্রত্যেকের ফ্যামিলি কিন্তু ভেঙে গেছে। ফ্যামিলি ভেঙে গেছে শুধু তাই না, এদের যে সহায় সম্পত্তি ছিল, কারো 3 ভাগের 1 ভাগ, কারো অর্ধেক স্ত্রীর নামে দিয়ে দিতে হয়েছে কোর্টের মাধ্যমে। তাহলে একদিকে শান্তি নাই, অপরদিকে অর্থবিত্ত দিয়ে দিতে হয়েছে। আর সর্বশেষ কথা হলো যে তারা তো মডেল হইতে পারলো না। আসলে আমাদের সন্তানদের জন্য মডেল কে? এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মডেল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা হচ্ছে তারাকা সমতুল্য। আমরা তারাকা লোক পত্রিকা কিনি, সেখানে যে সমস্ত তারাকার ছবি আমরা দেখি, সেদিকে তাকানো যায় না। তো বাট আল্লাহ রসুল বলেছেন যে তারাকা হচ্ছে কারা? আমার সাহাবী। হ্যাঁ, যারা 1400 বছর পরেও এখনো দেদীপ্যমান আপন মহিমায়।
তো এই জন্য আমাদের সন্তানদেরকে তারাকা চিনাইতে হবে, যে কারা তারাকা। এদের বিয়ের কোনো ঠিক নাই, 4টা 5টা করে বিয়ে করতেছে, ডিভোর্স হচ্ছে, সন্তানের কোনো ঠিক নাই, হতাশ, আবার অনেকে সুইসাইড করতেছে। তো এই জন্য আমার মনে হয় যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে ফ্যামিলিটা খুব গুরুত্বপূর্ণ, এবং ফ্যামিলি যদি ক্রাইসিস হয়ে যায়, ফ্যামিলিতে যদি সমস্যা হয়ে যায়, সেটা কত ভয়াবহ হতে পারে। আপনার আমেরিকান ক্যাপিটাল হিলে যে হামলাটা হলো এবং আগুন দেওয়া হলো, এটা বাংলাদেশের প্রেক্ষাপটেও তো এরকম ঘটনা ঘটে নাই যে জাতীয় সংসদে আগুন দেওয়া হয়েছে। আমরা তৃতীয় বিশ্বের দেশ বলে ওরা আমাদের, বাট এরকম তৃতীয় বিশ্বের দেশে কিন্তু এই ঘটনাগুলো ঘটে না, ওখানে ঘটছে। কারণ যে তাদের ফ্যামিলি ভ্যালুসটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যার ফলে তারা সচেতন হয়েছে। ওরা যেহেতু সচেতন, এই জন্য আগে ভাগে পদক্ষেপ নিচ্ছে। সেটা কি? দ্য সায়েন্স অফ হ্যাপিনেস হ্যাজ অ্যারাইভড। এখন এটা সায়েন্স হিসেবে আসছে আমেরিকাতে এবং পাশ্চাত্যে। সেটা কি? দ্য মোস্ট পপুলার ক্লাস অ্যাট হার্ভার্ড ইজ হ্যাপিনেস ক্লাস। তার মানে হার্ভার্ডে রীতিমতো হ্যাপিনেস ক্লাস হচ্ছে, এবং এটা মোস্ট পপুলার ক্লাস। এবং হ্যাপিনেস ক্যান বি টট জাস্ট লাইক ম্যাথ। অর্থাৎ ম্যাথকে যেমন গুরুত্ব দিই আমরা, ঠিক ততটুকু গুরুত্ব দিয়ে কিন্তু হ্যাপিনেস সাবজেক্টটা পড়ানো হচ্ছে। আমি নিজেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয়, ওদের এরকম সায়েন্স অফ ওয়েল বিং একটা কোর্স হয়, অনলাইন কোর্স, সেই কোর্সের সাথে যুক্ত আছি। তো আমি দেখি তাদের ভিতরে কি নিদারুণ হতাশা, কি কষ্ট, এবং উপলব্ধি করার চেষ্টা করি যে আসলে তারা কি হারাচ্ছে। একটা উন্নত, সভ্য, গর্বিত জাতি কিভাবে জ্যেষ্ঠ হয়ে যাচ্ছে। এটা কিন্তু এমন না যে আটলান্টিকে ডুবে যাবে, ভিতর থেকে ওই দিন তাদের ভিতর থেকেই সমস্যাটা তৈরি হচ্ছে। এই হচ্ছে কিছু ক্লাসের নমুনা। সেখানে হ্যাপিনেস ক্লাস গুলাতে কোনো দেখেন তিল ধারণের কোনো জায়গা নাই, এরকম ব্যাপক উপস্থিতি। তো যাই হোক, আমরা প্যারেন্টিং নিয়ে কথা বলবো। প্যারেন্টিং নিয়ে অনেক আলোচনা আছে। আমরা তো আজকের এই স্বল্প পরিসরে এত ডিটেল আলোচনা করতে পারবো না। আমরা সংক্ষেপে কিছু আলোচনা করতে চাই, যেখানে পিতামাতার গুরুত্বপূর্ণ অবদান আছে। প্রথম হচ্ছে যে সন্তানকে নিয়ে আমাকে একটা টার্গেট করতে হবে। সেই টার্গেটের ক্ষেত্রে পিতা এবং মাতার অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে। যেমন জাহিদ ইবনে সাবিত আনসারীর নাম আপনারা জানেন। তো 6 বছর বয়সে তার বাবা মারা যায়। বয়স যখন 13, তখন বদর যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে। তিনি সেই যুদ্ধে সামিল হতে চাইলেন, কারণ বন্ধুরা যাচ্ছে। বন্ধু বলতে সমবয়স্ক, কারো বয়স 15, 16 এরকম, একসাথে খেলাধুলা করে। তো আল্লাহ রসুল বলেছেন যে না, 15 বছরের নিচে যাওয়া যাবে না। দেখেন, তখনও কিন্তু একটা আহ যেটাকে বলে যে রণনীতি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রসুল। যুদ্ধ পাচ্ছে সবাই, যারা আসছে ওকে সবাইকে নিয়ে রওনা দিলেন, বিষয়টা এরকম না। তো তখন বিদেশি মা যখন ছেলেকে নেওয়া হচ্ছে না লিগ্যাল রুলের কারণে, তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিদেশি মা আল্লাহ রসুলকে বললেন যে আল্লাহ রসুল, ওর তো বাবা নাই, ওর কিন্তু অনেক গুণ আছে। দেখেন, একজন সন্তানকে ভিতর থেকে আলোকিত করতে চাইলে মায়ের কি অবদান। মা সন্তানের সামনে কিন্তু বলতেছে ওর কিন্তু অনেক গুণ আছে। তো আল্লাহ রসুল বললে তাই নাকি, কি কি গুণ আছে? যেমন সুন্দর করে তেলাওয়াত করতে পারে, আরো কিছু কিছু বিষয় বললেন আর কি। আল্লাহ রসুল তাই নাকি, ঠিক আছে তেলাওয়াত শুনি। তো তখন একটু তেলাওয়াত তিনি শুনলেন। তো ওই যুদ্ধের ময়দানে সর্বপ্রধান সেনাপতি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, তিনি যুদ্ধর বাদ দিয়ে একটা ছোট্ট শিশু এবং তার মায়ের যে আকুতি, তার সাথে সাড়া দিয়ে তিনি সম্পৃক্ত হচ্ছেন এবং তাদের সেই পার্টের মধ্যে তিনি অংশগ্রহণ করতেছেন। দ্যাট ইজ কল্ড লিডারশিপ। লিডারশিপ খালি যুদ্ধে নেতৃত্ব দেবে এটা না, একেবারে মাইক্রো লেভেলেও তার গুরুত্বপূর্ণ অবদান আছে, যেটা আল্লাহ রসুল আমাদের সামনে দেখিয়ে দিয়েছেন। তো পরে যুদ্ধ যখন শেষ,
তো তখন মা আবার তাকে নিয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল তার সম্পর্কে বিশদ জানলেন। জানার পরে দেখলেন যে তার অনেক মেধা, তখন বললেন যে ঠিক আছে তুমি তাহলে আমাদের কাছে অনেক চিঠি আসে ইহুদি বিভিন্ন সম্প্রদায়ের কাছ থেকে, তারা হিব্রু ভাষায় লেখে, তো সেই ভাষাটিতে আমরা পড়তে পারি না। তখন ইহুদি পণ্ডিতদেরকে আমরা ডাকি চিঠি পড়ার জন্য। আবার এটার উত্তর আমরা লিখতে পারি না, তখন ওদেরকে দিয়ে উত্তর লেখাই। এখন পড়তে গিয়ে অথবা লিখতে গিয়ে ওরা যদি কোনো ভুল ভাল করে, তাহলে তো একটা যুদ্ধ লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে হিব্রু ভাষা শেখার জন্য আমাদের একজন দক্ষ যুবক দরকার। তো তোমার তো বয়স কম, তুমি কি এটা পারবে? তো শুধু যায়েদ ইবনে সাবিত আনসারী, 13 বছর বয়স তখন, 13 বা 14, তখন আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করেন। দেখেন আল্লাহ রাসূলের দোয়ার কি বরকত, আর মায়ের কি ভূমিকা, আর সন্তানের কি সাধনা। তো এটা আবু দাউদ শরীফের হাদিসে আসছে যে মাত্র 17 দিনের মধ্যে তিনি হিব্রু ভাষা কমপ্লিট করলেন। এরপর আল্লাহ রাসূল তাকে আরেকটি ভাষা শেখার দায়িত্ব দিয়েছিলেন, সেটা হলো ইব্রানি ভাষা। সেটা তিনি সম্ভবত 15 দিনে সেটি তিনি কমপ্লিট করলেন। আর আমাদের সন্তানরা মানে 15 বছর লেগে যায় একটি নতুন ভাষা শিখতে পারে না কিন্তু, কারণ ওই ডিভোশনটা নাই এবং ইন্সপাইরেশনও নাই, দুইটাই নাই, দুইটারই ঘাটতি। তো এজন্য আসলে যায়েদ ইবনে সাবিত আনসারী হলো সেই ব্যক্তি পরবর্তীতে যাকে কোরআনের সম্পাদনার গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং উনি দক্ষতার সাথে সে দায়িত্ব পালন করেছিলেন। এই জন্য একজন মা তার সন্তানকে কোথায় নিয়ে যেতে পারে, এটা হলো তার একটা মডেল। আরেকটা মডেল আমরা আলোচনা করতে পারি, সেটা হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিখ্যাত মানুষ টমাস আলভা এডিসন, যিনি অতটা শিক্ষিত না, বাট তার আবিষ্কারের পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি। 1093টা আইটেম তিনি আবিষ্কার করেছেন। 1093। পৃথিবীর কোনো বিজ্ঞানী তার ধারে কাছে নাই, ধারে কাছে নাই। অর্থাৎ 1093 এর জায়গায় 1000 অথবা 600, 700, 500 না, এরকম ধারে কাছে নাই। তো সেই টমাস আলভা এডিসন আহ সাধারণত মেধাবী যারা, তারা একটু ডানপিটে হয় এবং তারা কিছু উদ্ভট, মনে হয় উদ্ভট, আসলে তারা কিছু ফিলোসফিক্যাল কোশ্চেন করে, যেগুলো হয়তো আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না। তো ক্লাসে গিয়ে এরকম কিছু কথাবার্তা বলতেন। তো এগুলো শুনে প্রিন্সিপাল ম্যাডাম যথেষ্ট বিরক্ত হয়ে গেলেন। আর টিচাররা কমপ্লেন করে যে সে পড়ালেখা করে না ঠিক মতো, আবার উদ্ভট সব প্রশ্ন করে, কোথা থেকে পায় আল্লাহ জানেন। তো তখন বিরক্ত হয়ে প্রিন্সিপাল ম্যাডাম কি দিলেন, একটা চিঠি দিলেন যে এটা দিয়ে তোমার মাকে দিবে চিঠিটা, তোমাকে, তুমি পড়বে না, তোমার মাকে দিবে। তো সে নিয়ে আসছে চিঠিটা। কিশোর, তার তো একটা আগ্রহ আছে চিঠির মধ্যে কি আছে, বাট এটা তো খামের মধ্যে মোড়া, সুতরাং এটা তো পড়া যাবে না, মায়ের চিঠি। তো মাকে দিলেন। চিঠি পড়ার পরে মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। এখন এডিসন দূরে দাঁড়ায় আছে, অবাক হয়ে ভাবছে যে কি এমন চিঠি, মা কাঁদতেছে, নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো বড় ধরনের। তো মাকে সাহস করে জিজ্ঞেস করলেন যে মা, চিঠির মধ্যে কি লেখা আছে? মা বললেন, এই চিঠির মধ্যে লেখা আছে তুমি এমন একজন জিনিয়াস যাকে পড়ানোর সামর্থ্য ওই স্কুলের টিচারদের নাই। এখন ওরা কোনোভাবে জানে আমি একজন সাবেক টিচার ছিলাম, এজন্য তারা রিকোয়েস্ট করেছে আমি যেন তোমাকে পড়ালেখার দায়িত্ব নেই। টমাস আলভা এডিসনের আনন্দ দেখে লাফিয়ে উঠছে সে, সে তো এটাই চায় তার মা তাকে সুন্দর করে পড়াইতে পারে, বুঝে তাকে। সেই থেকে মাই হলো তার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। সে আর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারে নাই, ক্লাস 3 পরে, বাট 1093টা আইটেম আবিষ্কার করেছে। মা মারা যাওয়ার অনেকদিন পর যখন তার ভাড়ার ঘর, স্টোর রুম পরিষ্কার করছেন, হঠাৎ করে পুরনো একটা সুটকেস, সেখানে চিঠিপত্র, পুরনো কাগজপত্রের ভিড়ে সেই চিঠিটা পেলেন প্রিন্সিপাল ম্যাডামের লেখা।
তো তার আগ্রহ হলো, মায়ের কাছ থেকে শুনেছেন, আবার অতীতকালের একটা স্মরণীয় কথা, তার কৈশোরের চিঠিটা খুলে চোখের সামনে রাখলেন। তখনও অস্পষ্ট হলেও পড়া যায়। সেখানে লেখা আছে যে তোমার সন্তান একজন ইডিয়ট, তাকে আমরা কেউ পড়াতে পারবো না, আজ থেকে তুমি তার পড়ানোর দায়িত্ব গ্রহণ করো। এখন একজন বিদেশি মা ছিলেন বলে তিনি ইডিয়ট শব্দটাকে উজ্জ্বল রেখে আহ, সেখানে বলেছেন যে তুমি একজন জিনিয়াস। তো আর বাকি সব ঠিক আছে, আমরা পড়াইতে পারবো না, আপনি তাকে পড়া নিলে সব ঠিক আছে, জাস্ট একটা শব্দের পরিবর্তন। তো তখন টমাস আলভা এডিসন সেই চিঠি পড়ে পড়ে কাঁদছেন যে হায় মা, তুমি ছিলে বলেই আজকে আমি এখানে এসেছি, নাহলে আমি তো আজকে পথের ভিক্ষুক থাকতাম। তো একটা মা সন্তানকে কোথায় নিয়ে যেতে পারে? এই বাংলাদেশেও সম্ভবত এটা 2002 বা 3 বা 4-এর দিকে হবে, এরকম সময়ের কথা। পত্রিকায় আসছিল নিউজটা, আমার কাছে পত্রিকার কাটিং সংরক্ষিত থাকার কথা। তো সেখানে আসছে একজন মায়ের 2জন সন্তান, যারা 2টা বোর্ডে পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, বা 2জনই বোর্ড স্ট্যান্ড করেছে। সম্ভবত 2003-এর আগে, কারণ 3 থেকে তো এ প্লাস এর যুগ শুরু হয়ে গেল। তো তার আগে আর কি স্ট্যান্ড করেছে। তো মাকে সাংবাদিকদের গিয়ে সাক্ষাৎকার নিল, কি ব্যাপার, এটা কেমন করে সম্ভব হয়েছে, আপনি কিভাবে ওদেরকে পড়াইতেন, বা আপনার পাণ্ডিত্য কি, আপনার কোথায় পড়ালেখা করেছেন ইত্যাদি। মা বলে যে প্রথম ওদের বাবা নাই, আমি ওদের বাবা, আমি ওদের মা। দ্বিতীয়ত হচ্ছে যে আমি নিজে কোনো লেখাপড়া করি নাই, সামান্য প্রাইমারি স্কুলের পড়ালেখা। আমার ভিতরে ছিল শুধু বুক ভরা ভালোবাসা সন্তানদের জন্য, আর ছিল ওর পিতার স্বপ্নটা ওদের ভিতরে জাগরুক রাখা। আমি কি করতাম, ওদেরকে সবসময় স্বপ্ন দেখাতাম যে তোমাদের পিতা জান্নাতে বসে তোমাদের অপেক্ষায় আছে, প্রত্যাশা করছে তোমরা অনেক অনেক ভালো রেজাল্ট করবে। আর ওরা যতক্ষণ পড়তো ওদের পাশে আমি বসে থাকতাম। আমি ওদের সাবজেক্টে হেল্প করতে পারতাম না, কিন্তু যখন দরকার, বাবা চা খাবি, আমি হয়তো ওদের জন্য চা বানিয়ে আনতাম। অথবা গরমকাল, ইলেকট্রিসিটি নাই, বাতাস করতাম, রাত 12টা পর্যন্ত ওরা পড়ছে, আমি ওদের সাথে বসে থাকতাম। তো সারাদিন কষ্ট করা এই মায়ের এই স্বপ্নের চেহারা, এই স্বপ্নময় আবেগ বাস্তবায়ন করার জন্য সন্তানরা যার পর নাই কষ্ট করেছে, কাজ করেছে, যার ফলশ্রুতিতে 2টা বোর্ড থেকে তারা ফার্স্ট হয়েছে। এটা সম্ভব, এখনকার যুগেও এটা সম্ভব। এই জন্য একজন মা কি করতে পারে, আবার একজন বাবা। দেখেন, বাবার ভালোবাসা, সন্তানদের ঈদের পোশাক, ব্যাগ শিমুলিয়া ঘাটের পানিতে, এটা গত কোভিড এর সময়কার ঘটনা, সম্ভবত 2021 সালের দিকে হবে, যখন ব্যাপকভাবে ঈদের লোকজন যেতে পারছে না, 21 বা 20 হতে পারে। সেই সময় শিমুলিয়া ঘাটে ফেরি থেকে বাবা ঝাঁপিয়ে পড়ল। তো তার তো বাঁচারই কথা না, কারণ পরে তাকে উদ্ধার করা হলো, বোট দিয়ে উদ্ধার করার পরে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে পাগলামি কেন করেছেন, উনি বললেন যে আহ, আসলে আমি আমার সন্তানদের, আমার যে অর্জিত কষ্ট, যে টাকা, সেখান থেকে আমি আমার সন্তানদের জন্য কিছু কাপড় চোপড় কিনেছি। আমি যদি খালি হাতে ঘরে ফিরি, তাহলে ওদের হৃদয়টা মরে যাবে, কষ্ট পাবে খুব, কারণ ওরা তো দীর্ঘদিন আশায় আশায় আছে, বাবা ঢাকায় আছে, ঢাকার থেকে সুন্দর কাপড় নিয়ে আসবে। তো এই জন্যে আমি ঝাঁপ দিয়েছি। তো পিতারাই ঝাঁপ দেন, আর মারা ভালোবাসা দিয়ে তিল তিল করে গড়ে তোলেন। ছেলের জন্য নিজের আইসিইউ শয্যা ছেড়ে দিয়ে মারা গেলেন মা। এই ঘটনাও ঘটেছে 2021 সালে 29শে জুলাই, বাংলাদেশ পত্রিকায় এসেছে, প্রতিদিন পত্রিকায়, চট্টগ্রামে ঘটনা ঘটেছে।
দেখেন মা কি করতে পারে। তো এরকম বাবা মা হলে আসলে অনেক কিছু করা যায়, তবে এটা একটা ভালোবাসা এবং আবেগ, এর সাথে যদি কিছু নিয়ম কানুন জানা থাকে তাহলে প্যারেন্টিংটা সোনায় সোহাগা, প্যারেন্টিংটা পরিপূর্ণ হয়। এই জন্য নিয়ম কানুন নিয়ে আমরা কিছু কথা বলবো। তো তার ভিতরে প্রথম যে জিনিসটা সেটি হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, এটা একটা বেসিক ফান্ডামেন্টাল পয়েন্টস। আমরা আমাদের সন্তানদেরকে বানাতে চাই মেয়ে হবে আয়েশা ফাতিমার মতো, ছেলে হবে আলী তারেক বিন জিয়াদ অথবা ইমাম বুখারীর মতো। কিন্তু আমাদের সম্পর্কটা কেমন? সন্তানরা বাসায় যদি টিভি থাকে সেটা অন্য জিনিস। নর্মালি আমাদের বাসায় তো টিভি নাই, আমি তো টিভি কখনো রাখি নাই, কারণ তাহলে একটা ভিন্ন কালচার আমাদের পরিবারে ঢুকে যাবে, যেটি আমরা চাই না। তো ওদেরকে জেনারেল নলেজ অন্যান্য বিষয় আপ টু ডেট করার জন্য যতটুকু যা দরকার আমরা হোমলি চেষ্টা করি। যদিও এটা ভালো হতো যদি আমাদের টিভি গুলো নৈতিক এবং বুদ্ধিবৃত্তিক ভাবে বাচ্চাদের জন্য প্রোগ্রাম করতো, তাহলে সেখানে তাদেরকে সম্পৃক্ত করতে পারতাম। তো যাক, যেটা বলছিলাম, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনটা কেন গুরুত্বপূর্ণ? কারণ সন্তানরা যেহেতু বাইরে যায় না, ভালো সন্তান সিনেমা দেখে না, বাসায় যদি টিভিও না থাকে আমাদের মতো, তাহলে ওরা কাকে নায়ক নায়িকা মনে করবে? সবাই তো একটা কাজ শুরু করার জন্য নায়ক নায়িকা বা রোল মডেল চায়। তো সেই নায়ক নায়িকা বা রোল মডেল শৈশবে ওই বাচ্চাটির জন্য হচ্ছে তার বাবা মা। এখন এই বাবা মা যদি ঝগড়া করে, আহ একজন আরেকজনকে হেল্প না করে এবং গেচাং গেচাং করে কথা বলে, তাহলে ওরা হতাশ হবে, কষ্ট পাবে এবং পজিটিভ কোনো মেসেজ পাবে না। এই জন্য হাজবেন্ড ওয়াইফ রিলেশনটা গুরুত্বপূর্ণ। নারীদের পশ্চিমেরা বলে হাউস ওয়াইফ, বাংলায় বলে গৃহিণী, আর ইসলাম বলে রাবিয়াতুল বাইত, যার অর্থ হচ্ছে ঘরের রানী। অর্থাৎ স্ত্রীকে বানাতে হবে ঘরের রানী। এখন যিনি তার স্ত্রীকে রানী বানাইতে পারছেন তিনি রাজা হইতে পারবেন, আর যিনি তার স্ত্রীকে কৃতদাসী বানিয়ে রাখছেন তিনি তার রাজা হইতে পারবেন না। কারণ কৃতদাসীর স্বামী তার রাজা হয় না। তো সুতরাং আমরা যেন আমাদেরকে খাটো না করি, অনুরূপ ভাবে ভাইস ভার্সা, এটার উল্টাও হইতে পারে। তো নর্মালি যেটা হয় সেটা হলো যে বোনরাই বেশি অপ্রেসড হয় বা ক্ষতিগ্রস্ত হয় বা মানসিক টর্চার, ইভেন ফিজিক্যাল টর্চারের শিকার হয়। যদি এখানে যারা আছেন তারা তো মাশাআল্লাহ, আমি মেজর সালাম ভাইয়ের কাছে যতটুকু জেনেছি তারা খুবই নৈতিক এবং জ্ঞানগত ভাবে খুব আপগ্রেডেড। তো নর্মালি একজন অফিসার, তো তিনি যে গ্রেডেরই হন না কেন, তিনি অফিস থেকে যখন বাসায় ফিরেন, তো তিনি মনে করেন একেবারে বিশ্ব জয় করে আসলেন, এসে একেবারে কাপড় চোপড় চেঞ্জ করেই হাত পা চেয়ারে এলিয়ে দিয়ে, সোফায় এলিয়ে দিয়ে টিভি ছেড়ে বসে জানান। ওদিকে যে ভদ্র মহিলা সেই ফজর থেকে কাজ শুরু করেছে, ওনাকে নাস্তা বানাই দিছে, বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন সংসারে সব কাজ শেষ করে দুপুরে কোনো রেস্ট নিতে পারছে কি পারে নাই, আবার ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে সেও রান্নার ঘরেই আছে। তো তার প্রতি তার কি দয়া হইলো? অথচ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তো তিনি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে তিনি যখন ঘরে যেতেন, তো তখন ঘরের যে ঘরকন্যার কাজ সেগুলোতে তিনি সহযোগিতা করতেন। সে যেমন ছাগলের দুধ দোয়ানো, এখন তো আমাদের কাছে ছাগল নাই,
হয়তো আমরা ছাগলের দুধ দোয়ানোর দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাচ্ছি, যে না আমাদের তো আর ছাগল নাই। ঘর ঝাড়ু দেওয়া, সেই কাজটা তো আছে। যাদের মেশিন আছে মেশিনে, মেশিন ছাড়া থাকলে প্লেট টেট মাঝে মাঝে পরিষ্কার করা। আমি অনেক পরিবারের কাছে শুনেছি ইভেন ডিভোর্স হয়ে গেছে, যে মশারিটা কে টাঙাবে, রাতে শোয়ার সময় মশারিটা কে টাঙাবে, এই দ্বন্দ্বে ডিভোর্স হয়ে গেছে। দুইটা পরিবারের সাথে আমি ডিল করতেছি, যে একটা তো মিউচুয়ালি ডিভোর্স হয়েই গেছে, আরেকটা পজিটিভলি চেষ্টা করতেছি, পারবো কিনা কতটুকু জানি না। তো তাদেরকে বারবার জিজ্ঞেস, মানে যখন এক পক্ষের সাথে আলোচনা করা হয়, অমুকের দোষের শেষ নাই, একেবারে 50টা তালিকা। আবার অপরজনের সাথে যখন আলাপ আলাপ করা হয় 101টা তালিকা। তো যখন জিজ্ঞেস করা হয় যে হ্যাঁ, একটা মানুষের দোষ তো থাকতেই পারে, সেটা নবী রাসূল না, দোষ থাকতেই পারে। তো এখন তার তো কিছু গুণও আছে, তাহলে কি কি গুণ আছে আপনি একটা তালিকা বলেন তো। তখন আর কথা বলে না। তো এই জন্য হাজবেন্ড ওয়াইফ রিলেশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা যদি মধুর হয়, এটা যদি রোমান্টিক হয়, এটা যদি আহ রাজা রানীর মতো হয়, তাহলে সন্তানরা সেই পরিবারের রাজপুত্র রাজকন্যার মতো সাহস নিয়ে, প্রতিভা নিয়ে, দক্ষতা নিয়ে বড় হবে, যোগ্যতা চরিত্র নিয়ে বড় হবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে এই হাজবেন্ড ওয়াইফের রিলেশনটা খুব সিম্পল কয়েকটি কথা, কারণ আজকে ওইটা আমাদের টপিকস না, যদিও এটা একটা বেসিক পয়েন্ট, সে বিষয়ে কথা বলতে চাই। সেটা হলো যে কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে, কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। এটি হলো রাসূলের জীবন। তো জিহ্বাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাবা, তুমি 32টা দাঁতের মধ্যে থাকো, এত সুচালো এবং ধারালো দাঁত, তুমি এত নরম কিভাবে থাকো? জিহ্বার উত্তর, আমি নরম তাই পারছি, অর্থাৎ আমি খুব সংযত হয়ে থাকি। এজন্য জিহ্বা এবং দাঁত দুইটা বিপরীতমুখী জিনিস, বাট একসাথে বসবাস করতেছে। এবং বসবাস করতেছে না, পুরা বডির যদি জিহ্বা এবং দাঁত যদি একসাথে ফাংশন না করে, খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ হলে তো মানুষ মারা যাবে। তো এই জন্য এই মেলবন্ধনটা খুব গুরুত্বপূর্ণ। দুজন দুইটা পরিবারে বড় হয়েছি, ডিফারেন্ট কালচার, অ্যাটিটিউড, বয়সের পার্থক্য, লেখাপড়ার পার্থক্য, শক্তি সামর্থ্যের পার্থক্য, চেহারা সৌন্দর্যের পার্থক্য ইত্যাদি নানা কিছু থাকতে পারে, বাট একে অপরকে মেনে নেওয়া, ভালোবাসা, এটা অন্য একটা জিনিস। কারণ সেটা শুরু করতে হবে আহ রাসূলের আদর্শকে সামনে রেখেই। তো আমরা ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে কালাম, তার কথায় আমরা যেটা দেখেছি, তিনি বলেছেন, সরি আমি বারবার কাশি দিচ্ছি, আমি তো আসলে কয়েকদিন জ্বর ছিল, যার ফলে আহ এখনো তার জেরটা কাটে নাই, আপনাদের ডিস্টার্ব হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। তো তিনি বলেছেন, কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কারো হয়তো বেশি লাগে, গড়পড়তা আর কি, কিন্তু কোথায় কি বলতে হয় এবং কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। অনেকে সারা জীবনও শিখতে পারে না। এই জন্য কথাটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ সময়ে সবচেয়ে জোরালো গলায় লোকটি সবচেয়ে বাজে নেতা হয়, যেটা সূরা লোকমানের মধ্যে বলা হয়েছে যে গর্দভের মতো চিৎকার করো না। নিজের নেতৃত্বের ব্যর্থতা ঢাকতেই সে চড়া গলায় কথা বলে। এই যে চড়া গলায় যারা কথা বলে, আপনারা দয়া করে তাদেরকে অ্যাভয়েড করবেন। ধরে নেবেন যে আসলে তার অনেক ঘাটতি আছে, সেটা ঢাকার জন্য সেটা করতেছে।
এমন হতে পারে সে ভদ্রলোক কানে কম শোনে, আর যিনি কানে কম শোনেন তিনি বুঝতে পারেন না যে কোন টোনে কথা বলা উচিত, যার ফলে অনেক সময় জোরে কথা হয়ে যেতে পারে, সেটা অন্য জিনিস, শারীরিক সমস্যা। তো আমি মাঝে মাঝে আমাদের উনি আছেন কিনা জানি না, মেজর আব্দুল সালাম, ওনার সাথে কথা বলি, খুবই সফট ল্যাঙ্গুয়েজ, চমৎকার, আমি তন্ময় হয়ে শুনি, মাঝে মাঝে ভয়েস দেন উনি। তো এত বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছেন এবং ওনার এমপ্লয়ি যারা খুবই প্লিজড, সফট ল্যাঙ্গুয়েজ, এর কোনো বিকল্প নাই। দেখেন সারা পৃথিবীর 29 ভাগ হলো স্থলভাগ, আর 71 ভাগ হচ্ছে জলভাগ। মানে সফটের পরিমাণ কতটুকু এটা বোঝানোর জন্য আমি বলতেছি, মানে ডাবলেরও বেশি, ডাবলেরও বেশি। আবার হিসাব করে দেখেন যে আমরা যে নামাজ পড়ি, নামাজের অধিকাংশ জায়গায় কিন্তু জোরালো তেলাওয়াত হয় না। যেমন আমরা তেলাওয়াত করি ফজর নামাজে 2 রাকাত জোরে তেলাওয়াত, আচ্ছা সুন্নত আমরা আচ্ছা সুন্নতের হিসাব বাদ দেখলাম, জোহর নামাজ 4 রাকাত, সেটা কিন্তু আমরা নীরবে পড়তেছি, ইমামের নেতৃত্বে পড়লে আর কি, একটা ইমামের নেতৃত্বে যেভাবে পড়ি। আসরের নামাজ আমরা কিন্তু নীরবে পড়তেছি। মাগরিবের নামাজ আমরা 2 রাকাত সরবে পড়তেছি, আর 1 রাকাত নীরবে পড়তেছি। আচ্ছা, এশার নামাজ আমরা 2 রাকাত সরবে পড়তেছি, আর 2 রাকাত আমরা নীরবে পড়তেছি। তাহলে এই যে আহ আমাদের 17 রাকাত নামাজের কথা বললাম, এই 17-এর মধ্যে 11 রাকাত নামাজ হচ্ছে নীরবে, আর মাত্র 6 রাকাত নামাজ হচ্ছে সরবে। এই যে নীরবতার মূল্যটা সবসময় বেশি। তো বলা হয়েছে উত্তম কথা বলো, না হয় চুপ থাকো, কেননা যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। আসলে কথাই মানুষের শত্রু, এই জন্য বলা হয় যে বোবার কোনো শত্রু নাই। তো কথার মাধ্যমে কিন্তু বড় ধরনের যুদ্ধ, মহাযুদ্ধ, ধ্বংস এগুলো ডেকে আনে, ঠিক পরিবারের ভিতরেও তাই। তো এই ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাহ কি, কোরআনে যেটি বলা হয়েছে সেটি তিনি ফলো করেছেন। তিনি বলেছেন, কোরআনে বলা হয়েছে তার চেয়ে আর কে উত্তম কথার অধিকারী, যে আল্লাহর পথে ডাকে। অর্থাৎ আমাদের কথার এটা থাকবে যেন আল্লাহর টোনে কথা বলছি আমরা, অর্থাৎ আল্লাহ যে বলছেন, অর্থাৎ আল্লাহ কি বলছেন সেটা তো কোরআনে আছে। সবসময় কোরআনের ভাষায় কথা বললে তো বাচ্চারা বুঝবে না, ওয়াইফ নাও বুঝতে পারে, দোকানদার বুঝবে না, বাট ওটার ছায়ায়, ওটার আলোয়, ওটার জিস্টকে সামনে রেখে কথা বলবো। যেমন হাসি মুখে কথা বলার জন্য বলা হয়েছে, যেমন নিম্ন স্বরে কথা বলার জন্য বলা হয়েছে, কম কথা বলার জন্য বলা হয়েছে, মিথ্যা কথা না বলার জন্য বলা হয়েছে, ওয়াদা খেলাফ ইত্যাদি ইত্যাদি। এবং সৎকর্ম করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে সবচাইতে সেরা কথা কোনটা, এটা কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন। এখন যে যত বক্তৃতায় দিই, আমি আপনাদের সামনে ঘণ্টাখানি লেকচার দিচ্ছি, বাট এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি আল্লাহর কথা বলতে পারলাম কিনা, আমি আল্লাহর ভয়েস বা আল্লাহর যে কাঠামো, আল্লাহর যে নির্দেশনা, সেই আলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম, তাহলে এটা আল্লাহ গ্রহণ করবেন আর কি। সূরা লুকমানের সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। আমি আপনাদের অনুরোধ করবো যে সূরা লুকমানের সেই অংশ বিশেষ পড়ে নেওয়ার জন্য, যেখানে তিনি তার সন্তানকে গাইড করেছেন যে কি করতে হবে। তো প্যারেন্টিং এর অনেকগুলা ফর্ম আছে। তো এর ভিতরে আনসাপোর্টিভ, এটাকে বলে অথরিটেরিয়ান প্যারেন্ট। সরি, যে কিছু বলছেন?
কন্টিনিউ করেন ভাই প্লিজ। আচ্ছা আচ্ছা, অথরিটেরিয়ান প্যারেন্টস মানে হচ্ছে খুব অ্যাগ্রেসিভ, বাঘের মতো। হ্যাঁ, আমি বললাম তুমি 3টার সময় বাসায় আসবে, তুমি কেন 4টায় আসলে? মানে এই ধমক দিয়ে সবসময় শাসন করা, অনেকটা বাঘের মতো আর কি। তারপরে আনইনভলভ প্যারেন্টস, অর্থাৎ কোনো ইনভলভ নাই, মানে দুই গার্ডিয়ান ব্যস্ত, কেউ রান্না বান্না নিয়ে, আরেকজন হয়তো মোবাইল নিয়ে। এখন বাচ্চাটা কি করবে? তো এই কারণে ইনভলভ হওয়া দরকার। পারমিসিভ প্যারেন্টস, অনেক প্যারেন্ট আছে যে ঠিক আছে বাচ্চারা যা কিছু করে ওদেরকে না বলা যাবে না। আমি হোস্টকে রিকোয়েস্ট করবো একটু কন্ট্রোল করার জন্য। জি। আমার ধারণা এখনো 4-5 মিনিট সময় আছে। আমি চাইলে তার মধ্যে শেষ করে দিতে পারি, বা আপনাদের যদি আরো সময় থাকে আমি হয়তো আরো 7-8 মিনিট কথা বাড়াতে পারি, as you like best। তো যেহেতু আমরা কিছু সময় নষ্ট করেছি রিপিট করতে গিয়ে, এই কারণে। জি, ডক্টর ইমরোজ ভাই কন্টিনিউ করেন প্লিজ। আচ্ছা, তো যেটা বলছিলাম, পারমিসিভ প্যারেন্টস হচ্ছে সকল কাজে বাচ্চাকে কখনো না বলা যাবে না, ফলে শিশুকে হা বলুন। এখন এই পারমিসিভ প্যারেন্টসের একটা উদাহরণ বলি। আমাদের একটা লেখা, অনেক অনেক বই আছে তার, বেশ কিছু আত্মজীবনী লেখা আছে। তার মধ্যে একটা লিখলেন যে ওনার 2 ছোট বাচ্চা, অর্থাৎ পরের স্ত্রীর ঘরে যে সন্তান, এরা একটু পরপর কোথা থেকে, উনি তো লেখায় ব্যস্ত, একটু পরপর কোথা থেকে তারা পানি নিয়ে আসতেছে, ছোট্ট একটা প্লাস্টিকের মগের মতো, ওদের বাচ্চাদের খেলনা মগ, সেটার মধ্যে পানি নিয়ে আসতেছে। বাবাকে বলতেছে খাও খাও বাবা খাও। তবে বাবা যেহেতু পারমিসিভ প্যারেন্ট, ওদেরকে খুশি করতে হবে, তো তিনি খাচ্ছেন, আবার নিয়ে আসতেছে। তো তার সন্দেহ হইলো যে পানি কোথা থেকে আনে, মা তো রান্না করে ব্যস্ত, ওরা কোথা থেকে পানি? তো তিনি ওদের পিছনে পিছনে গেছেন, যা দেখে যে বাথরুমে কমোডের মধ্যে যে কিছু পানি জমা থাকে, সেই পানি নিয়ে আসছে এবং সেগুলো তাকে খাওয়াচ্ছে। এটা হলো পারমিসিভ প্যারেন্টস এর একটা নমুনা। তো এজন্য আমাদের এই ব্যাপারে খুব সিরিয়াস থাকতে হবে। তো এখন উপায়টা কি? অথরিটেটিভ প্যারেন্টস, অর্থাৎ অংশগ্রহণমূলক বাচ্চার সাথে একাকার হয়ে তার পড়া, তার খেলা, তার বাসার কাজ, অন্যান্য বিষয় সবকিছু একাকার হয়ে করা, এটার নাম হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টস। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে সবচেয়ে বেস্ট। আচ্ছা, এখন বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য আমরা কি করব? আমরা জানি যে মানুষের 4টা গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টি আছে। ব্রেইন, জ্ঞানের আধার; হার্ট, যেটা হলো ভালোবাসা বা সোশ্যাল স্কিল, কমিউনিকেশন মানুষের সাথে, তো সেটার আধার। দেন বডি, যেটি সকল কাজ বাস্তবায়ন করে, সেটা রাইট ও রং, কাজটা বাস্তবায়ন করে বডি। আর একটা হচ্ছে স্পিরিট, যেটার মাধ্যমে স্রষ্টা এবং তার বিশ্ব সৃষ্টি নিশ্চয় যে তার সাথে সম্পর্ক তৈরি করে। এই 4টি ফ্যাকাল্টি মিলে হলো টোটাল হোল পার্সন। এখন আমরা যদি বাচ্চা ডেভেলপ করতে চাই, এই 4টি ক্ষেত্রেই ডেভেলপ করতে হবে। তো আমার মা একটা জেলা স্কুলের হেডমিস্টার ছিলেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, 1970 সালে মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আজন্ম শিক্ষক। আমার বাবাও জেলা স্কুলের মাস্টার ছিলেন। তো বাট আমাদের বাসাটা হচ্ছে একটা স্কুলের সাথে, মানে এখন তো ওই যে আবাসিক এলাকাগুলো তো অনেকে বাসা ভাড়া নিয়ে অথবা কিনে স্কুল করেছেন আর কি, এরকম একটা স্কুল। তো উনি হঠাৎ করে আটকে উঠেন, কারণ উনি তো এমনি অসুস্থ,
হঠাৎ করে আটকে ওঠেন, কারণ এখান থেকে যে মানে চিৎকার করা হয় একযোগে চিৎকার, এটা কোনো স্বাভাবিক চিৎকার না। ওটা আমরা যখন ছোটবেলায় গ্রাম দেশে ছিলাম, মানে শিয়াল যখন ডাকে তখন ওই এলাকার আশপাশে যত শিয়াল আছে একসাথে ডাকে আর কি। ঠিক এরকম একটা সম্মিলিত ইয়ের মতো ডাক। আম্মা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যায় তখন অন্য রুমে চলে যায় আর কি। তো এই যে শিক্ষাটা, এটা আসলে স্কুল কি শিখাচ্ছে বাচ্চাদেরকে? এই জন্য স্কুল চয়েসের ক্ষেত্রেও কিন্তু গার্ডিয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শুধু স্কুলে দিলাম, খুবই অনেক টাকা বেতন, খুব হাই ফাই বিল্ডিং, প্রিন্সিপাল তো এরকম আহ, বাইরে থেকে পড়ালেখা করা, অনেক কিছু হতে পারে, বাট আমাকে সরজমিনে যাচাই করতে হবে যে তারা মোরাল দিকগুলা দিচ্ছে কিনা, ক্যারেক্টার বিল্ডিং করতেছে কিনা, মোটর নিউরন অর্থাৎ তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেগুলো সেখানে ডেভেলপ হচ্ছে কিনা। এই সবগুলো বিষয় এখানে খেয়াল রাখার দরকার আছে। আমি জাপানে একটা স্কুলের পাশে প্রায় 7 দিন ছিলাম। আমি অবাক হয়ে লক্ষ্য করেছি যে সেখানকার ব্যস্ত মা বাবা তারা তাদের বাচ্চাটাকে জাস্ট ফজর, আমরা যেটা ফজরের পর পর বলি, এই সময় ড্রপ করে চলে যায়। তো এরপরে ওরা তো কাজ পাগল মানুষ, রাত 9টা 10টায় ফেরে, তখন নিয়ে যায়। এর মাঝে সবকিছু, টয়লেট থেকে শুরু করে হাত মুখ ধোয়ানো, রেস্ট নেওয়া, খাওয়া দাওয়া, লাঞ্চ, তাদের গোসল করানো, এরপরে তাদের সাইক্লিং, তাদের খেলাধুলা, পড়ালেখা, ঘুম, সবকিছু ওদের কন্ট্রোলে। আমি বলছি না যে এটা বাংলাদেশে এটা ফলো করা উচিত, কারণ এটা করলে তো ফ্যামিলির এটা অনেকটাই হয়ে গেল। জাপান এটা সাফার করতেছে, আমি সেটা আলোচনা করবো একটু পরে, যে ফ্যামিলির দায়িত্বটা তারা দিয়ে দিয়েছে অন্য প্রতিষ্ঠানের হাতে, যার ফলে তারা সাফার করতেছে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চাকে আমরা এই সাইডগুলো ডেভেলপ করবো। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার অ্যাটিটিউড ডেভেলপ করা। সেই গুহার ভিতরে আশ্রয় নিয়ে যখন হযরত আবু বকরও ভীতচকিত ছিলেন যে আল্লাহ রাসূলের কোনো ক্ষতি করে ফেলে কিনা ওরা, তো তখন ওই মুহূর্তে আল্লাহ রাসূল যেটা কোরআনে কোট করা হয়েছে, আশ্বস্ত করলেন আবু বকরকে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। এই যে মানে ঈমান, এই যে অ্যাটিটিউড, ছোট্টবেলা থেকে শিশু হৃদয়ে যদি এটা ঢেলে দেওয়া যায়, তো তাহলে এই শিশু অনেক অনেক বড় হবে। আমাদের গ্রাম দেশে, শহরে ওটা হয়, দৈত্য দানব বিভিন্ন কিছু ভয় দেখিয়ে বাচ্চাকে দুধ খাওয়ানো, এটা সেটা করা ইত্যাদি। এই যে একটা অলিক ইসের মধ্যে তার, যার ফলে একটা ভীতু শিশু হিসেবে সে জন্ম নেয়। তো তাকে তো সাহসী শিশু করতে হবে। এই জন্য অ্যাটিটিউডটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাটিটিউড ইটস এ মিরাকলিক ওয়ার্ড। যদি আমরা অ্যাটিটিউড শব্দটা লিখি এবং প্রত্যেকটা লেটারকে যদি সিরিয়াল নাম্বার দিই, ফাইনালি গেট 100 মার্কস। দেন বিলিভ, আমরা বিলিভ ইন গড, শুধু আল্লাহর উপর বিশ্বাস করব, রাসূল বা 7টা বিষয় সেগুলো তো আছেই, সেটা তো সবার উপরে। কিন্তু মানুষ মানুষের উপর বিশ্বাস করে, ঠিক অনুরূপ ভাবে সন্তানের উপর বিশ্বাস রাখতে হবে। চিলড্রেন আর দ্য ওয়ার্ল্ড মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স and the best hope for the future, জন এফ কেনেডি বলেছেন। এই জন্য এই চিলড্রেনদের ভিতরেই আগামী দিনের আল বাত্তানি, আল খারিজম, আল কিন্দ, আল রাজি, ইমাম বুখারী, আল ফারাবি, এরা লুকায়িত আছে। আয়েশা, খাদিজাতুল কুবরা, এরা লুকায়িত আছে। সুমাইয়া, এরা লুকায়িত আছে। সুতরাং এদের সাথে সে আচরণ করা উচিত, সে বিশ্বাসের বীজ বপন করা উচিত, জল সিঞ্চন করা উচিত, নার্সিং করা উচিত। তাহলে তারা অনেক বড় হতে পারবে। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, একটা লেভিন ডিশ, মাথায় গোবর। তো এই সমস্ত কথা বললে একটা নেগেটিভ চলে আসে আর কি, যার ফলে মেন্টালি সে ডিমোরালাইজড হয়ে যায়। সবসময় যে কথাটা আগে বলেছি সেটা হলো যে আমাদের সন্তানদের তারাকা বাছাইয়ের ক্ষেত্রে যেন আমরা সতর্ক হই। এই তারাকা, লোকের পত্রিকার যে তারাকা, সেটা যেন আমাদের সন্তানদের তারকা না হয়, অথবা টিভির তারাকা, তারা যেন তারকা না হয়। কারণ আপনারা তো দেখছেন যে ক্রিকেট দুনিয়াতে যে সমস্ত স্ক্যান্ডেল, হয়তো খুব ভালো ক্রিকেট খেলতেছে, আবার মাদকাসক্তের সাথে সম্পর্ক, আবার নিজেই ড্রাগ খাচ্ছে, আবার বিবাহ শাদীর গন্ডগোল,
আবার যারা সিনেমা জগতের স্টার তাদের তো কোনো খবরে নেই, হিসাবই নেই। তো আবার ফুটবল জগতে দেখেন আপনার ডিয়েগো ম্যারাডোনা, যাকে বলা হয়তো হ্যান্ডস অফ গড, হ্যাঁ, ফুটবলের রাজপুত্র, বাট 50+ উনি দুনিয়া থেকে বিদায় নিলেন, কারণ অতিরিক্ত ড্রাগ এডিক্টেড ছিলেন। তো এই সমস্ত তারকারা যেন আমাদের সন্তানদের আইকন না হয়। মাইকেল জ্যাকসন চেহারাটা চেঞ্জ করার জন্য 50 বার প্লাস্টিক সার্জারি করেছে। নিজের ভিতরে কনফিডেন্স নাই যে আল্লাহ, প্রথম যে ছবিটা 1977 সালের, এটা হলো তার রিয়েল ছবি, দেখেন কতবার চেঞ্জ করছে। তো এখন এই ছবিটা চেঞ্জ করতে করতে সর্বশেষ যে ছবিটা দাঁড়াইলো তার 2009 সালে মারা যাওয়ার আগে, এটার সাথে কোনো মিল নাই, মহিলার মতো মনে হচ্ছে। এইভাবে বিকৃতি করে সে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এবং তার ভিতরে যে কষ্ট ছিল সেই কষ্ট থেকে বাঁচার জন্য সে যে পরিমাণ ওষুধ, ইনজেকশন এবং পিল খেত, তার পরিমাণ হচ্ছে মাসে প্রায় 33 লাখ টাকা বাংলাদেশি টাকায়। তার শ্বশুর এলভিস প্রিসলি, সেও কিন্তু এইভাবে মারা গেছে, এবং কেউ কিন্তু মানে নট মোর দেন হাফ সেঞ্চুরি, 50 বছরের উপরে যাইতে পারে নাই। ওদিকে দিলীপ কুমার, যার নাম হলো দিলীপ কুমার, ওই সময় ইন্ডিয়াতে সিনেমা জগতে যে আসতো মুসলিম ক্যারেক্টার, তাকে হিন্দু নাম রাখতে হইতো। এখন হিন্দু নাম রাখতে হয় না, কিন্তু এখন হিন্দু বিয়ে করতে হয়, তাকে পরীক্ষা উত্তীর্ণ হইতে হয় যে তুমি আসলে ইন্ডিয়ার জন্য সেকুলার, এটা প্রমাণ করতে হয়। এই জন্য দেখবেন যে যত শাহরুখ খান, সালমান খান, আমি সালমান খান তো বিয়ে করে না, আমির খান, বা যত খান আছে, সাইফ খান, এরা সবার ঘরে হলো হিন্দু স্ত্রী। এখন বাচ্চারা যখন জিজ্ঞেস করে, যেমন শাহরুখ খানের মেয়ে জিজ্ঞেস করছে, বাবা আমাদের ধর্ম কি, তখন বাবা বলতেছে যে আমাদের ধর্ম হলো ইন্ডিয়া। মানে কোন ধর্মের পরিচয় সে দিচ্ছে না, সে দুর্গা পূজাতেও যাচ্ছে ওদের খুশি দেখার জন্য, কারণ তার তো মার্কেট বাঁচাইতে হবে। অর্থাৎ এরা যদি আমাদের সন্তানদের জন্য আইডল হয়, আইকন হয়, তাহলে ভয়ঙ্কর পরিণতি। এরা তো কোনো মডেল না। দেন শাহরুখ খানের সন্তান জেলখানায়, মানে জেলখানায় ছিল আর কি। তো জেলখানা থেকে বের হওয়ার পরে যখন তার সাক্ষাৎকার নেওয়া হলো, তাকে জিজ্ঞেস করা হলো যে কেন তুমি এরকম ফ্যামিলি, তোমার কিসের সমস্যা, তুমি ড্রাগ এডিক্টেড, এদের সাথে কেন মিশছো, ইত্যাদি ইত্যাদি। সে উত্তর দিছে যে আমি বাবার সঙ্গ পাই না, কারণ বাবার সাথে কথা বলতে গেলে আমার রীতিমতো তার পিএস এর অ্যাসাইনমেন্ট নিতে হয়। এখন সন্তান বাবার সাথে কথা বলবে, অ্যাসাইনমেন্ট নিতে হয়। তো তিনি বিশাল সেলিব্রিটি, কিন্তু সফল বাবা নন। বাংলাদেশে আসছিল, দেখেন একজন আসার পরে যে বিশাল রমরমা আয়োজন, হ্যাঁ, তো সেই রমরমা আয়োজন দেখার জন্য একজন মন্ত্রী পর্যন্ত চলে আসছেন। আসার পরে উনি সিট পান নাই, সিট তো দখল হয়ে গেছে, হুড়মুড় করে মানুষ দিকে সব দখল হয়ে গেছে। হ্যাঁ, মন্ত্রী তার নিজস্ব মর্যাদা বোধ নাই যে সে একজন ইন্ডিয়ান তারকা, সে আসছে আর আমি দেশের একজন মন্ত্রী, তা আমার উচিত না এখানে থাকা। তো তিনি মেঝেতে বসে, মানে স্টেডিয়ামে মেঝেতে বসে পড়ছেন তার নৃত্য দেখার জন্য। কি ভয়ঙ্কর অবস্থা। এই জন্য আমাদের সন্তানদের আইডল যেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন হয়। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তাদের ভিতরে মানুষের প্রতি মমতাবোধ, যেমন হযরত ওমরের ঘটনাটা আমরা জানি। এটা হযরত ওমর একটা কবিতা ছিল এক সময়, এখন আছে কিনা আমি জানি না, সম্ভবত নাই। তো এই কবিতাটা, যে তিনি তার সঙ্গীকে নিয়ে যখন যাচ্ছিলেন রোমানদের সাথে প্যাক্ট করার জন্য সিরিয়ার উদ্দেশ্যে, তখন মাঝখানে গিয়ে তিনি বললেন যে এবার তুমি উটের পিঠে উঠো, আমি উঠে সেটা আনবো। সে তো আশ্চর্য হয়ে গেছে, বলে কি, এটা তো অসম্ভব। তো হযরত ওমর ধমক দিয়ে তাকে বাধ্য করলেন, এবং এভাবে চেঞ্জ করে করে যখন তারা সিরিয়ার প্রান্তরে পড়ছেন, তখন উটের রশি টানছেন অর্ধজাহানের খলিফা হযরত ওমর, আর উটের পিঠে বসে আসে তার চাপরাশি বা সঙ্গী। এখন যারা রাজন্যবর্গ, যারা আগায় আসছে বর্ডারে একে রিসিভ করার জন্য, তারা তো কুর্নিশ করতেছে, সালাম দিতেছে সে উটের পিঠে বসা ভদ্রলোককে। একটু পর্যায়ে কাছাকাছি হওয়ার পরে এখন সেই ভদ্রলোক আর ধৈর্য ধরতে পারলেন না, তিনি বললেন তোমরা করছো কি,
আমি তো হযরত ওমর না, হযরত ওমর হচ্ছে ওই যে উটের রশি টানছে, সেই হলো হযরত ওমর। এটার নাম ইসলাম। এবং এই কবিতাটা পড়ে টাঙ্গাইল জেলা বিন্দুবাসিনী স্কুলের ফার্স্ট বয়, যে ছেলেটির নাম হলো গণেশ, আমার আম্মার সরাসরি ছাত্র, সেই ছেলেটা 1990 সালে ইসলাম ধর্ম গ্রহণ করলো, নাম হলো নুরুল ইসলাম। তো আম্মা আব্বা হজে যাচ্ছেন, আমি এগিয়ে দিতে আসছি। তখন এই হজ ক্যাম্পটা কমপ্লিট হয় নাই। ওনাদেরকে তখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বা জাতীয় বিশ্ববিদ্যালয় ওই এলাকায় তখন অস্থায়ী হজ ক্যাম্পে রাখা হতো আর কি। তো সেখানে ওর সাথে পরিচয়। তা আমা বলেন যে দেখ, ও কিন্তু সেই নুরুল ইসলাম, ওর নাম ছিল গণেশ। তা আমি সে ভাইটাকে বললাম যে ভাইয়া, কোন জিনিস তোমাকে আকৃষ্ট করলো? তো সে এই কথাটি বলেছিল যে এই কবিতা আমাকে আজকে এই মহান আদর্শের সাথে সম্পৃক্ত করেছে। দেখেন, 1400 বছর আগের একটা ঘটনা এতটা ইম্প্যাক্ট তৈরি করেছে যে কয়েক হাজার মাইল দূরে এই বাংলাদেশে একটা কিশোরের মনে তার সমাজ, সংসার, তার ধর্ম, পরিবার সব ত্যাগ করে সে আরেকটা ভিন্ন আদর্শে দীক্ষিত হলো। তার পরিবার তাকে বয়কট করলো, সম্পর্ক ছেদ করলো। এই ছেলের সাথে 97-এ আমি আলিগড়ে একটা কনফারেন্সে গিয়েছি, সেখানে তার সাথে দেখা। সে আমাকে জড়িয়ে ধরছে, ভাই আমাকে চিনতে পারছেন? আমি বললাম যে হ্যাঁ, তোমাকে চেনা চেনা লাগছে। সে বললো যে আমি সেই নুরুল ইসলাম, আমি এখানে পিএইচডি করতে আসছি। মাশাআল্লাহ। 2014-15 দিকে আবার তাকে দরকার, খুঁজে পাচ্ছি না। 16-17 দিকে তাকে খুঁজে পেলাম। তার এক ফ্রেন্ড মদিনা থেকে আসছে, সে এসে বললো যে আরে সেই সেই ভাই তো এখন কিং আব্দুল আজিজ, মানে আরব বিশ্বের সবচেয়ে সেরা ইউনিভার্সিটি যেটা, সেই ইউনিভার্সিটির একজন ডাক সাইটে প্রফেসর। তো একটা শিক্ষা, একটা কারিকুলাম, একটা পাঠ একটা শিশুকে, একটা কিশোরকে কোথায় নিয়ে যেতে পারে? তো সেটা যদি রাষ্ট্র দিতে পারে সবচেয়ে ভালো, আর রাষ্ট্র যদি সেটা দিতে না পারে, সেটা পরিবারের দায়িত্ব। মানে এক একটা পরিবার হচ্ছে বিশ্ববিদ্যালয়। এখান থেকেই সন্তানকে আলোকিত করতে হবে, যেটা আমরা এডিসনের জীবনী আলোচনা করেছি। আমরা সাবিত ইবনে আনসারীর আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি। সন্তানদের ভিতরে কাজের অভ্যাস করে তুলতে হবে। দ্য আর্ট অফ টিচিং, দ্য আর্ট অফ অ্যাসিস্টিং ডিসকভারি। কাজের আনন্দ যাতে পাই, এই জন্য তাকে কাজ করাইতে হবে। আমরা সন্তানদের কোন কাজের সাথে যুক্ত হইতে দিই না। পড়ো পড়ো পড়ো, মানে বই মুখস্থ করে গিলে ফেলো। আর এই পড়ার দিয়ে সে কি করবে? পড়া তো তাকে অ্যাপ্লাই করতে হবে। আর একা তো শেষে অ্যাপ্লাই করতে পারবে না, তাকে আরো 10 জনকে কাজে লাগাইতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। তার মানে তার ভিতরে লিডারশিপ কোয়ালিটি দরকার, তার নিজের কাজের দক্ষতা জানা দরকার। তো সেটা কাজ না করলে সম্ভব না। এটাকে বলে মোটর স্কিল। এখন শুধু তাত্ত্বিক জ্ঞান থাকলো, আমার মোটর স্কিল নাই। তো এরকম একটা ঘটনা, মানে বাংলাদেশের একজন বিখ্যাত একটা ইউনিভার্সিটির রেজিস্ট্রার পর্যায়ের একজন ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল। উনি বললেন যে আমাদের ইউনিভার্সিটিতে একজনকে নিয়োগ দেওয়া হলো, যিনি বুয়েটের অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো বিনা বাক্য ব্যয়ে মিসিস স্যার তাকে নিয়োগ দিয়ে দিচ্ছে। এখন তাকে ফোন করা হয়েছে যে আপনি দয়া করে ডিসির সাথে সাক্ষাৎ করেন, উনি কিছু কথা বলবে আর আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যান্ড ওভার করবে। উনি বললেন যে আপনাদের ইউনিভার্সিটি কোথায়? যে ধানমন্ডি। তখন ধানমন্ডিতে ছিল আর কি। তো উনি বললো যে আমি তো মিরপুরে থাকি, এখন মিরপুর থেকে ধানমন্ডি কিভাবে যেতে হয় আমি তো জানি না। তো এখন এই টাইপের জ্ঞান দিয়ে আপনি কি করবেন? তো এই জন্য আমাদের সন্তানদেরকে বহু জাগতিক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার যে দক্ষতা, কম্পিটেন্সি, সেটা তৈরি করতে হবে। এই জন্য কাজের কোনো বিকল্প নাই। একা কাজ একটা বিষয়, আর একটা হলো কম্বাইন কাজ, টিম ওয়ার্ক। তো টিম ওয়ার্কটা করলে লিডারশিপ তৈরি হয়, একে অপরের ভিতরে সমঝোতা তৈরি হয়, একজন আরেকজনের ভিতরে স্যাক্রিফাইস, এগুলো ডেভেলপ করে। এই কাজগুলো করাইতে হবে। আমি একজন বেস্ট ড্রাইভার পেয়েছি আমার লাইফে,
ড্রাইভার মানে তো উনি গাড়ির মালিক, উনি বাংলাদেশের ইয়ংগেস্ট একটা কোম্পানির এমডি ছিলেন, জালালাবাদ ফার্মাসিউটিক্যালের। অনেক কম বয়সে এমডি ছিল ছেলেটা, এই মুহূর্তে টার্কিতে আছে। তো তার বাবা তাকে ড্রাইভিং শেখাইলো, তাকে আগে ওয়ার্কশপে পাঠাইছে। তুমি ওয়ার্কশপে যাও, সেখানে গাড়ির নিচে গিয়ে ওই মেকাররা যেভাবে গাড়ি পরিষ্কার করে সবগুলা মেশিন তুমি চিনবা, খুলবা, লাগাবা, এগুলো তুমি শিখবা। তোমাকে ওদেরকে কোনো বেতন দিতে হবে না, তোমার কাজ হলো শেখা। এই 3 মাস তুমি এই কাজ করবা, সব যন্ত্রপাতি সব যখন জানা হবে তখন তুমি গাড়ি চালানো শুরু করবে। এটা আজকে বড় লোক পিতা মাতা কি করেন? করেন না। যার ফলে হয় কি, তাদের সন্তানরা বিশাল বিশাল প্রাইজের গাড়ি কেনে আর হুটহাট অ্যাক্সিডেন্ট করে এবং আত্মহত্যা দেয়। তো এরপর ব্যাপক পড়ালেখা দরকার, পড়ালেখার কোনো বিকল্প নেই, সেখানে আমি খুব বেশি আলোচনা করব না। আমরা শুধু আলোচনা করব যে কিভাবে দুইটা সভ্যতার চেঞ্জ হলো। মুসলিম সভ্যতা জ্ঞানগত ক্ষেত্রে সারা পৃথিবীতে সেরা ছিল, আবার সেই সভ্যতা ডিক্লাইন করলো, হেরে গেল পাশ্চাত্যের কাছে ডিউ টু জ্ঞানের কারণে। সেটা কি, যে এক সময় রিচার্ড দ্য লায়ন কিং যাকে বলা হইতো, যে তিনি ক্রুসেড যুদ্ধ অসুস্থ হয়ে গেলেন, তখন গাজী সালাউদ্দিন আইয়ুবী তাকে সুস্থ করলেন। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে তখন মুসলমানরা উন্নত ছিল। আবার কয়েকশো বছর পরে যখন সম্রাট শাহজাহানের মানে বড় কন্যা অসুস্থ হয়ে গেল, তখন তাকে চিকিৎসা করার জন্য কোনো ডাক্তার আর ভারতীয় উপমহাদেশে পাওয়া যাচ্ছে না, কেউ ভালো করতে পারতেছে না। তো দেখা গেল যে মাদ্রাজে একটা ব্রিটিশ জাহাজ ভিড়েছে, তখন সম্রাট শাহজাহান লোক পাঠালেন যে দেখো ওদের কাছে কোনো ডাক্তার আছে কিনা, ওরা যদি পারে। তো দেখা গেল একজন ডাক্তার আছে, ডক্টর গিব্রাইল, তিনি আসলেন, এসে চিকিৎসা করলেন, জাহান আর সুস্থ হয়ে গেল। আর সম্রাট তো মহাখুশি, কি চান আপনি, আমি আপনাকে সব দিব। বলে আমি কিচ্ছু চাই না, কোনো ফি টি কিচ্ছু লাগবে না, কোনো জায়গা জমি কোনো কিছু দরকার নেই, শুধু বিনা শুল্কে ব্যবসা করার অনুমতি চাই। বুঝতে পারছেন একজন ডাক্তার কি বলে? বিনা শুল্কে ব্যবসার অনুমতি চায়। তো তার মানে ওনাদের ভীষণটা ছিল এক, ডাক্তার থেকে শুরু করে পাদ্রী পর্যন্ত সবার ভীষণ এক, সেটা হলো যে এই উপমহাদেশটা দখল করতে হবে। সেটি হলো সাম্রাজ্যবাদীর কলোনিয়াল যে যুগ ভারতবর্ষে, সেটির প্রথম সূচনা বা প্রথম অধ্যায়। পরবর্তীতে আমরা যেটা বলি যে পলাশির যুদ্ধ, সেটা হলো নাটকের শেষ অঙ্ক, কারণ ওটাকে তো যুদ্ধ বলা যায় না, ওটাকে বলা হয় ব্যাটল। ওয়ার এন্ড ব্যাটলের মধ্যে পার্থক্য আছে, এটা মেজর সালাম ভাই আরো ভালো বলতে পারবে। সেটা হলো যে ব্যাটল হচ্ছে একটা খন্দ যুদ্ধের মতো, নির্দিষ্ট একটা এলাকায়, সর্বব্যাপী না, দীর্ঘ সময় না, এবং লোক ক্ষয়ের পরিমাণ খুবই কম থাকে। টোটাল উভয় পক্ষে মারা গেছে 550, যুদ্ধ হয়েছে মাত্র কয়েক ঘন্টা, এটা আবার কিসের যুদ্ধ? তার মানে সবকিছু তো ক্যান্সারে আগে খেয়ে ফেলছে, শুধু একটা টোকা দেওয়া বাকি ছিল, সেটা হলো পলাশী যুদ্ধ। পুরো হিস্ট্রিটা যদি আমরা না জানি, শুধু পলাশকে ফোকাস করি, তাহলে এখান থেকে আমরা পাঠ নিতে পারবো, এখান থেকে আমরা আমাদের রিমেডি খুঁজে বের করতে পারবো। তো এখনো কিন্তু তাই, বিশ্ববিদ্যালয়ে আবিষ্কার হচ্ছে মুসলমানরা 859 সালে প্রিন্সেস ফাতেমা আল ফিহরি। দেখেন বোনেরা জ্ঞানগত ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞান, বলা হয় যে মুসলমানরা মেয়েদেরকে ঘরের মধ্যে বন্দি রাখে। আরে বেটা, মুসলমানরাই প্রথম মুসলিম প্রথম পৃথিবী বিশ্ববিদ্যালয় করেছে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, এগুলোর 400 বছর আগে। আর সেটি করেছে 2 বোন, তার ভিতরে একজন হচ্ছে প্রিন্সেস ফাতেমা, তিনি ব্যবসা করতেন, সেই টাকা দিয়ে এটা করেছেন মরক্কোর ফেজে, এবং এটা বিশ্ববিদ্যালয় এখনো চালু আছে। আচ্ছা, 1200 বছর যাবৎ তার কারুইন বিশ্ববিদ্যালয় এখনো সেটি সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের মুসলিম বিশ্বের যারা ধনী দেশ, পেট্রো ডলারে যারা ধনী হয়েছে, তারা কি করতেছে? তারা করতেছে বুর্জ আল দুবাই,
আচ্ছা দেখেন 1 নাম্বার, পৃথিবীর 1 নাম্বার বিল্ডিং হলো বুর্জ আল দুবাই। আচ্ছা 2 নাম্বারটা কে? এটা কুয়ালালামপুর মার্দেকা টাওয়ার। আচ্ছা 3 নাম্বারটা একটু মানে চায়নাকে ছেড়ে দিছে। আবার 4 নাম্বার যেটা 4 নাম্বারটা চায়না। দেন আচ্ছা যাক আমরা এই প্রথমে থাকি, অর্থাৎ প্রথম যে 2টা টাওয়ার, বিশ্বের সেরা 2টা টাওয়ার, সর্বোচ্চ টাওয়ার, সে 2টা মুসলমানরা করছে। অথচ বলেন যে বিশ্বের টপ 100 ইউনিভার্সিটির মধ্যে কোন ইউনিভার্সিটি ওখানে আছে কিনা? 100 কেন, টপ 1000 ইউনিভার্সিটির মধ্যে নাই। তাহলে উদ্দেশ্য কি? খ্যাতি দরকার, নেম অ্যান্ড ফেম। তো এই জন্য এক্ষেত্রে আমাদের জ্ঞানগত ক্ষেত্রে পরিবারে কাজ করতে হবে। এবং এখন আমরা যত বেশি স্টাডি করব তত বুঝতে পারবো। যেমন কোরআনের মাস, প্রথম কোরআন নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে। এই আয়াতটা নিয়ে স্টাডি করেছেন ডক্টর কিথ মুর। হ্যাঁ, কিথ মুর হচ্ছেন যিনি সারা পৃথিবীর এমব্রায়োলজিস্টদের গুরু হিসেবে পরিচিত, এবং এদের যে অ্যাসোসিয়েশন আছে তিনি ছিলেন এটা দীর্ঘদিন চেয়ারম্যান। এই কিথ মুর তিনি ঘোষণা করেছেন কুরআন আজ থেকে 1400 বছর আগে এই যে মানুষের ভ্রূণতাত্ত্বিক যে বিশ্লেষণ করেছে, এই যে 9টা ফর্ম কিভাবে সে ডেভেলপ হয়, 9টা ফর্ম সবগুলা কোরআনে বলা হয়েছে, বর্ণনা দেওয়া হয়েছে। এটা আজ থেকে 1400 বছর আগে কেন? এটা তো আবিষ্কার হয়েছে 30-40 বছর আগে। তাহলে এটা কিভাবে সম্ভব? শুধুমাত্র সম্ভব এইভাবেই যে ঐশ্বরিক সত্তা তার আপন মহিমায় এটি নবী মুহাম্মদের উপরে নাজিল করেছেন, যার ফলে এটি কোনো মানব সৃষ্ট গ্রন্থ না। তো আমাদের সন্তানদের ওহীর জ্ঞান দিতে হবে এবং সত্যিকার জ্ঞানী করে গড়ে তুলতে হবে, এবং তাদের স্ট্রাগলিং শিখাইতে হবে। ইমাম বুখারী, তারপরে আবু হুরায়রা কেমন স্ট্রাগল করেছেন। আজকেও এপিজে কালাম পত্রিকা বিক্রি করে করে তিনি ভারতের প্রেসিডেন্ট হয়ে গেলেন। হ্যাঁ, সিইও যিনি গুগলের, তিনি দারুণ কষ্টের মধ্যে ছিলেন, স্ট্রাগল করেছেন। স্ট্রাগলিংটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু বিত্ত বৈভব, সোনার চামচ, রূপার পালঙ্ক, তাহলে এই সন্তান কিন্তু কি করতে পারবে না, যখন সমস্যা হবে তখন সার্ভাইভ করতে পারবে না। আর কি দরকার? যে সন্তানদের সোশ্যাল স্কিল ডেভেলপ করার জন্য, এই যে 4টা স্কিলের কথা বলেছিলাম, একটা সোশ্যাল স্কিল, এটা ডেভেলপ করার জন্য তার বন্ধু বান্ধব দরকার, সমবয়স্ক বন্ধু বান্ধব দরকার। এখন বাংলাদেশে এখন চালু হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমি কিন্তু সেটা মিন করছি না। বন্ধু বলতে সমলিঙ্গের সমবয়স্ক ছেলে অথবা মেয়ে, তাদের সাথে ফ্রেন্ডশিপ, ছেলে হইলে ছেলের সাথে, মেয়ে হইলে মেয়ের সাথে। তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কনসেপ্ট আসলে অঙ্কুরেই তো শেষ হয়ে গেল। তার তো আর সুন্দর বাগান গড়ার আর কোন পরিকল্পনার দরকার নেই, জীবনের সূচনাতেই শেষ। তো এই কারণে সেই বন্ধু খুঁজে পাওয়া কিন্তু সহজ ব্যাপার না। সত্যিকার বন্ধু হলো সেই বন্ধু যে বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই বন্ধু খুঁজে বের করতে হবে। ডক্টর ইমরোজ ভাই একটু শেষের দিকে যেতে হবে প্লিজ। জি জি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যান আপ। সন্তানদেরকে ম্যানার শেখানো। হোস্টের পক্ষ থেকে একটু কন্ট্রোল করলে আমার মনে হয় যে আমি স্মুথলি শেষ করতে পারবো। জি, শেষ করছি আমি। অতীত নিয়ে আমাদের অতীত চিন্তা ছেড়ে দিতে হবে, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। কারণ হচ্ছে past is experience, present is experiment, future is expectation। তো সুতরাং আমাদের ফিউচারকে সামনে রেখে কাজ করতে হবে, যেহেতু আল্লাহ আমাদেরকে অনুপম বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর জাপান, ডাস্টবিনের বিহীন দেশ হলো জাপান, খুবই পরিচ্ছন্ন। বাট সেই জাপানে বিজ্ঞানীদের
পক্ষ থেকে কি করা হয়েছে, মানুষ এবং প্রাণীর হাইব্রিড করা হয়েছে, অর্থাৎ মানুষের যে অনন্যতা সেটা থাকবে না। এবং একজন যুবক রীতিমতো 2 মিলিয়ন ইয়েন খরচ করে কুকুরে পরিণত হয়েছে। কুকুরে পরিণত বলতে দৈহিকভাবে কুকুর হয়ে গেছে তা না, এই কুকুরের মধ্যে একটা ড্রেস সে তৈরি করেছে যেটা পরে থাকতে তার ভালো লাগে। তার তার মানে কি, যে মানুষের নৈতিক এবং তার বৌদ্ধিক, তার ভ্যালুস কোন পর্যায়ে চলে গেছে যে সে কুকুরের ড্রেস পরে থাকতে তার ভালো লাগে। তো যার ফলে জাপানে কিন্তু আজকে এইমলেস একটা হওয়ার কারণে প্রচুর আত্মহত্যা হচ্ছে, এবং এশিয়ার মধ্যে হচ্ছে সেকেন্ড, 1 নাম্বার হচ্ছে কোরিয়া, সাউথ কোরিয়া। তো আমাদের কি করতে হবে, বুদ্ধিমান সেই ব্যক্তি যে আখিরাতকে সবসময় স্মরণ করে সন্তানদেরকে এটা শেখাতে হবে। 5 ওয়াক্ত নামাজ, কোন নামাজে কি বরকত সেটি আমি এখানে দেখতে পাচ্ছি, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেন, এবং তারা যেন বাইজিদ বুস্তামি, তারপরে শেখ সাদি, আব্দুল কাদের জিলানির মতো হয়। এবং 5টা ওয়ে, এটি জিস্ট আর কি, আমাদের আলোচনার জিস্ট সেটা হলো কমপ্লিমেন্ট অফ প্যারেন্টস, যে সবসময় আমাদের সন্তানদেরকে কমপ্লিমেন্ট দিতে হবে যাতে করে তারা উৎসাহিত হয়। স্পেন্ড কোয়ালিটি টাইম অ্যান্ড কোয়ান্টিটি টাইম, দুইটাই, অর্থাৎ প্রচুর সময় দিতে হবে এবং সেই টাইমটা যেন কার্যকর সময় হয়। অ্যাকনলেজ দেয়ার ফিলিংস, তাদের যে ফিলিংস, রাগ, দুঃখ, কষ্ট, অভিমান, সেগুলো ধারণ করা এবং সেগুলো সুন্দরভাবে সেগুলো সলিউশন দেওয়া। লার্ন দ্য স্টেজ অফ ডেভেলপমেন্ট ফর ইউর চাইল্ড, প্রত্যেকটা ডেভেলপমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করা। আচ্ছা, এই জন্য প্রচুর প্যারেন্টিং বইপত্র পড়া দরকার, কোর্স করা দরকার। রিমেম্বার টু টিচ বাই এক্সাম্পল, যে কথাটা আগে বলেছি যে নিজেদের মডেল দিতে হবে। তো প্যারেন্টিং সম্পর্কে অনেক বই আছে বাজারে, বিশেষ করে ডক্টর বারিচ মুসলিম প্যারেন্টিং, এই বইটি আপনারা করতে পারেন। এরপরে আমাদের ফ্রেন্ড কানাডা প্রবাসী, ওনার বই আছে, জাভেদ মোহাম্মদ, নেসার আতিক, তার বই আছে গুড প্যারেন্টিং। এরপরে বিশ্বের একদল শক্তিশালী মানুষ তার একটা লিখেছেন, সেটা হইতে পারে। তো শেষ করছি, ফুল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে, মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকিয়ে রাখে তার কাজে। আমরা কেউ থাকবো না, কিন্তু আমাদের কাজগুলো টিকে থাকবে, আমাদের সন্তানরা থাকবে, যেটাকে সাদকায়ে জারিয়া বলি। শূন্য থেকে জীবন শুরু, শূন্য দিয়েই শেষ, মৃত্যু দিয়েই মিলবে হিসাব, থাকবে না ভাবশেষ। ফিরবো সবাই সময় হলে আজ কিংবা কাল, শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার সাল। তো হাজার সাল যদি কেউ বাঁচতে চায় মানুষের মনে মনে, প্রাণে প্রাণে, দোয়ায়, তাহলে সৎ সন্তান বা সাদকায়ে জারিয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এই জন্য আমরা যে চেষ্টা করব, আল্লাহ বলেছেন যে আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দূরে যাই, অর্থাৎ আমরা চেষ্টা করব, আল্লাহ ইনশাআল্লাহ বরকতে ভরপুর করে দেবেন। আর এই চেষ্টা যেন সবসময় হয় রাসূলকে আদর্শ মেনে। রাসূল হচ্ছেন আমাদের জন্য বেস্ট মডেল। তো এই কথাটা আমাদের মনে রাখতে হবে। শেষ করব, মে আল্লাহ প্রোটেক্ট ইউ অ্যান্ড আওয়ার ফ্যামিলি, আল্লাহ আমাদের প্রত্যেকের ব্যক্তি এবং পরিবারকে হেফাজত করেন। এবং ধন্যবাদ দিতে চাই, পৃথিবীতে হাজার ভাষা আছে, তার ভিতরে কয়েকটি ভাষা এখানে দেখানো হয়েছে। আমি কয়েকটা ভাষায় ধন্যবাদ দিয়ে শেষ করব। শুকরিয়া, থ্যাংক ইউ, গ্রাসিয়াস, সালামাত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি ক্ষমা চাচ্ছি, আমি বোধহয় নির্ধারিত টাইমের একটু বেশি বলে ফেলেছি। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান ডক্টর হাসান হাবিব ইমরোজ ভাই। আপনার অসুস্থতার মধ্যেও অনেক লম্বা সময় ধরে কথা বলেছেন। আমরা আইওএম-এর পক্ষ থেকে আজকের শ্রোতা ভাই ও বোনদের কাছে এবং আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্রথম দিকের নেটের একটু প্রবলেমের জন্য, সিস্টেমের প্রবলেমের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে আপনাদেরকে। তো সে সময় আজকের স্পিকার যিনি ছিলেন তার পরিচয় তুলে ধরার কথা ছিল, তারপরে ছোট করে একটু বলছি। আজকে আলোকিত সন্তান এবং মাতা পিতার অবদান সম্পর্কে যিনি কথা বলেছেন তিনি হলেন ডক্টর হাসান হাবিব ইমরোজ ভাই। তিনি মোরা মোরা বড় হতে চাই ও বিশ্ব মাঝে শীর্ষ হব, এই দুটি বইয়ের লেখক, এবং তিনি হলেন কেরিয়ার ও প্যারেন্টিং স্পেশালিস্ট। মোরা বড় হতে চাই বইটির প্রায় 25 লক্ষ পাঠক আছেন। আর আজকের ক্লাসের
সিস্টেমটা হওয়ার কথা ছিল ক্লাসরুম অথবা ল্যাব থেকে নেওয়া, তাহলে হয়তো আমাদের এই প্রবলেম গুলো হতো না। অনেকগুলো প্রবলেমে আমরা পড়েছিলাম আজকে, এটার জন্য আমাদেরকে ক্ষমা করে দিবেন। চমৎকার ক্লাস নিয়েছেন তিনি, একটু সিক ছিলেন তারপরেও অনেক কষ্ট করে ক্লাসটা নিয়েছেন। আর সিস্টেমের কারণে ওনার একটু প্রবলেম হয়েছে। তো আমরা আজকে প্রশ্নোত্তর পর্ব আর করতে চাচ্ছি না, যেহেতু 11টার উপরে বাজে। আপনাদের সকলকে আইএমের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। এবং আপনাদের সকলের পক্ষ থেকে আজকের প্রধান আলোচক ডক্টর আহসান হাবিব ইমরোজ ভাইকে অনেক ধন্যবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। আমরা তাহলে আজকে এখানেই শেষ করছি। আইওএম কে অনেক ধন্যবাদ যারা এই ফ্রি ক্লাসের আয়োজন করেছেন। আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া وعليكم বারাকাতুহু। السلام ورحمة الله وبركاته جزاكم الله أحسن الجزاء শুকরিয়া, জাযাকাল্লাহ, ভালো থাকবেন। جزاكم الله সবাইকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। অনেক কষ্ট করেছেন আপনারা সবাই, জনাব আব্দুল সালাম সাহেব অনেকক্ষণ কষ্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ ওস্তাদ, অনেক কষ্ট করেছেন সারা সময় ধরে সারাক্ষণ ধরে। ইয়ামানিল্লাহ। আমি পুরো ক্লাসটা শুনেছিলাম, খুব চমৎকার ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। ইয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম।